অষ্টম ক্লাস। গত ক্লাসে আমরা ১ নম্বর কাওয়ায়েদ নিয়ে আলোচনা করেছি। ১ নং কাওয়ায়েদের আলোচনাগুলো আশা করতেছি সবাই ভালো মতো ইয়াদ করেছেন। যারা ইয়াদ করেননি তারা অবশ্যই ইয়াদ করে নেবেন। আর এটা সবাইকে বলা আছে, এখন যদি আপনি ইয়াদ না করেন আস্তে আস্তে জমে গিয়ে এটা কিন্তু পরে অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, তখন কিন্তু আপনার জন্য ইয়াদ করাটা মুশকিল হয়ে যাবে। তো আলোচনা বেশি জটিল না, সহজ আলোচনা, সহজ করে করা হয়েছে। এই জন্য আমরা এই কাওয়াইদুল ফিকহের ঘন্টায় যে আলোচনাগুলো করা হয় সেগুলো আমরা নোট করার চেষ্টা করব। যদি এখন নোট করি তাহলে পরবর্তীতে আমার জন্য আসান হবে। পরীক্ষার সময় বলেন, তাকরারের সময় বলেন, আপনার জন্য আসান হবে। এই জন্য প্রত্যেককে আমি পরামর্শ দিচ্ছি যে এই আলোচনাগুলো নোট করবেন, ঠিক আছে? আমরা ক্লাসে ঢুকে যাই। আমরা এখন থেকে কিছু মুতালা শুরু করে দিই। আমাদের দ্বারস্থ হচ্ছে, পাশাপাশি হালকা পাতলা মুতালা শুরু করে দিব, এবং সেই সাথে আমাদের নুসুসের পড়া রয়েছে। নুসুসের ক্ষেত্রে আমরা বিশেষ একটা মানে একটা বই পাওয়া যায় আমাদের মার্কেটে, বিষয়ভিত্তিক আয়াত এবং হাদিস। তো ওই বিষয়ভিত্তিক আয়াত এবং হাদিসের নুসুসটা আমরা ইনশাল্লাহ পড়ব অল্প অল্প করে। আমি ওই কিতাবটাকে 3 ভাগ করে ছবি তুলে পিডিএফ বানিয়েছি। তো আমরা এই 3 সেমিস্টারে 3টা খণ্ড পড়ে ফেলব। 3 খণ্ড বলতে 3টা পর্ব আর কি। আচ্ছা, আর আমরা মুতালা কোনটা করব? মুতালার ক্ষেত্রে আমরা আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ এই কিতাবটি আমরা মুতালা করতে পারি। এই কিতাবটির দুটো ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে উর্দু। তো যাদের আরবিতে ইস্তেআদাত ভালো, আপনারা আরবি মুতালা করতে পারেন, তো এতে করে আপনার বাড়তি ফায়দা হবে। আরবিতে অল্প কথায় অনেক কিছু বোঝানো হয়, তো আরবিটা সুন্দর। আর যাদের পক্ষে আরবি সম্ভব না, যারা একটু আরবিতে দুর্বল রয়েছেন, আপনারা উর্দুটা মুতালা করতে পারেন। তো এখন উর্দুর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, যেমন প্রথমে মুকদ্দমা রয়েছে, তারপর উসুল ফিকহের তারিফ, মুরাকাব ইজাফি, এই আলোচনা রয়েছে। তো আমাদের আজকে মুতালাটা কতটুকু থাকবে? 19 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, অর্থাৎ আমরা এতটুকু ফকিহ পর্যন্ত আমরা মুতালা করে ফেলবো, অর্থাৎ 20 পৃষ্ঠা থেকে শুরু করে 26, এই 5টা পৃষ্ঠা বা 6টা পৃষ্ঠা আমরা মোতালা করে নেব, ঠিক আছে? আর ওয়াজিজটা মোতালা করতে হয় এমনভাবে যাতে করে আপনার বিষয়টা জেহেনে থাকে। চেষ্টা করবেন নোট করার জন্য, কারণ ওয়াজিজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব উসুল বোঝার জন্য। ফিকহ যদি আমরা আগে পড়ে আসছি, বাকি আমাদের এখন রিভিশন হওয়া উচিত। এই জন্য আমরা ওয়াজিজটা যতটুকু পড়ি সেটাকে নোট করার চেষ্টা করব, অর্থাৎ বললে যেন আমি মুখস্থ বলতে পারি। আচ্ছা আর হুজুর, আরবি ভার্সনের পৃষ্ঠা নাম্বার কত থেকে কত? আরবি ভার্সনের পৃষ্ঠা আচ্ছা, নাম্বার? আরবি ভার্সনেরটা আমাকে দেখতে হবে, সূচিপত্র দেখতে হবে। আরবি ভার্সনের সূচিটা মনে হয় একদম নিচে। তো আরবি ভার্সনটা আমি আপনাদেরকে পরে গ্রুপে জানিয়ে দেবো, তাকরার মোতালা গ্রুপে জানিয়ে দেবো, সমস্যা নেই। তখন আমরা মূল ক্লাসে ঢুকে যাই। আর নুসুসের ক্ষেত্রে বিষয়টাও ইনশাল্লাহ গ্রুপে বলে দেবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাতেন কি আছেন পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা আল ইসবাত মুকদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। আমি তো মার্ক করে রাখছি 2 নাম্বার, আপনি পড়লেন 3 নাম্বার, তার মানে কি 2 নাম্বার পড়ে ফেলছেন আপনি? আচ্ছা, আসেন আমরা কায়দার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নাম্বার কায়দা, আল ইবরাউ আনিস সামানি লা ইয়াহতামিলু তালিক। আল ইবরাউ আনিস সামান লা ইয়াহতামিলু তালিক। আল ইবরাউ মানে হচ্ছে মুক্ত করে দেওয়া। আনিস সামান, সামান মানে হচ্ছে পণ্যের মূল্য। তো পণ্যের মূল্য মুক্ত করে দেওয়া অথবা পণ্যের মূল্য থেকে দায়মুক্ত করে দেওয়া। লা ইয়াহতামিলু তালিক, লা ইয়াহতামিলু তালিক, এটাকে তালিক করা যায় না বা শর্তের সাথে যুক্ত করা নিষিদ্ধ। তো পণ্যের মূল্যকে হ্রাস করে দেওয়া অথবা কাউকে কোনো বিষয়কে দায়মুক্ত করে দেওয়া, দায়মুক্ত বিষয়টাকে শর্তের সাথে যুক্ত করা নিষিদ্ধ, শর্তের সাথে যুক্ত করা এটা ঠিক না। লা ইয়াহতামিলু মানে সম্ভাবনা রাখে না। সম্ভাবনা রাখে না, তার উদ্দেশ্য হচ্ছে এটা বাতিল। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কিছু থেকে কাউকে দায়মুক্ত করতে চায়, তো এটা সরাসরি দায়মুক্ত করতে হবে, এটাকে তালিক করতে পারবে না বা শর্তের সাথে যুক্ত করতে পারবে না। শর্তের সাথে যুক্ত করলে তার এই বিষয়টা বাতিল হয়ে যাবে। এখন পণ্য দায়মুক্তের অর্থ কী? আপনি মনে করেন কারো কাছ থেকে 1000 টাকা ঋণ নিলেন। এখন আপনি 1000 টাকা তার কাছে পাওনা, মানে আপনি ঋণ নিয়েছেন, আপনার জিম্মা 1000 টাকা রয়েছে। এখন সে যদি এই টাকা থেকে আপনাকে মুক্ত করে দিতে চায়, এর মানে কি? এই জিনিসটার অর্থই হচ্ছে তামলিক, মানে এই ব্যক্তি 1000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিল। মানে সে যদি বলে যে আমি তোমার ঋণটা মাফ করে দিলাম, তো তোমার ঋণটা মাফ করে দিলাম, এই কথাটার অর্থ কি? আমি তোমাকে 1000 টাকার মালিক বানিয়ে দিলাম, তাই না? তাহলে
ইবরা আনিস সামানের মানাই হচ্ছে তামলিক। ইবরা আনিস সামানের মানাই হচ্ছে কি তামলিক। আপনি দোকানে গেলেন একটা মোবাইল কিনবেন, মোবাইল কিনেছেন কিন্তু টাকা দেন নাই। দোকানদার কি বলল যে আমি আপনার মোবাইলের মূল্যটা মাফ করে দিলাম, আপনাকে আমি সামান থেকে বাড়ি করে দিলাম। তার এই কথা বলার দ্বারা কী উদ্দেশ্য, যে আমি আপনাকে মোবাইলের মালিক বানিয়ে দিলাম। তাহলে ইবরা আনিস সামান বিমানা আর তামলিক। আর তামলিক এটা কখনো তালিক হতে পারে না। তামলিক এটা হচ্ছে শরীয়তের মূলনীতি, যে তামলিক কখনো তালিক হতে পারে না। কাউকে আপনি কোনো কিছু মালিক বানাইতে হইলে তাকে সরাসরি মালিক বানাতে হবে। এই মালিকানাকে কোনো সত্যের সাথে যুক্ত করা যাবে না। কেন কেন মালিকানাকে শর্তের সাথে যুক্ত করা যাবে না? কারণ মালিকানাকে যদি শর্তের সাথে যুক্ত করা হয় তো তার মধ্যে জুয়ার মানা চলে আসে, কিমারের মানা চলে আসে, যেটাকে ইংরেজিতে বলে গ্যামলিং। তো জুয়া কাকে বলে? জুয়া হচ্ছে যে নিজের মালিকানাকে কোনো কিছুর উপরে মানে করে ফেলা। মানে ধরেন আমি জিতলে জিনিসটা পাবো, জিতলে আমি এটার মালিক, আর হারলে আমি এটার মালিক না, এটা ছেড়ে দেব। এই যে বিষয়টা, জুয়া তো ইসলামে জায়েজ নেই, জুয়া তো নিষিদ্ধ। তো জুয়া যেরকম ইসলামে জায়েজ নেই, নাজায়েজ বিষয়, এমনিভাবে কোনো ব্যক্তি যদি ইবরা আনিস সামানকে শর্তের সাথে যুক্ত করে বা তামলিককে শর্তের সাথে যুক্ত করে মুআল্লাক করতে চায়, সেটাও বাতিল হয়ে যাবে, সেটাও জায়েজ হবে না, কারণ তার মধ্যে জুয়ার মানা রয়েছে। তামলিক করতে হলে সরাসরি মালিক বানিয়ে দিতে হবে, কোন শর্তের সাথে যুক্ত করা যাবে না। যেমন আপনি দোকান থেকে কোনো একটা পণ্য কিনতে গিয়েছেন, দোকানদার বলল যে আপনি তো আমার থেকে পণ্যটা কিনলেন, আপনি যদি আমার রাস্তাটা ঝাড়ু দিয়ে দেন তাহলে পণ্যের মালিক আপনি। তাহলে সে এই সামান থেকে কি বললো, যদি রাস্তা ঝাড়ু দিয়ে দেন তাহলে এই পণ্যের মূল্য আমি মাফ করে দিব। তাহলে ইবরা আনিস সামান সে করতে চাইলো তালিকের সাথে, শর্তের সাথে যুক্ত করা অবস্থায় করতে চাইলো, তো এটা বাতিল হয়ে যাবে। এর দ্বারা ওই শর্ত পালন করা আবশ্যক হবে না, শর্ত পালন করা আবশ্যক হবে না, এবং আপনাকে সেই টাকাটা আপনার উপর লাজেম হবে, আপনাকে সেই টাকা দিয়ে মোবাইল নিতে হবে। মানে সে যে তালিকটা করেছে, এই তালিকটা আর এটা বাতিল হয়ে যাবে, এটা গ্রহণযোগ্য হবে না। তো এটাই বললো যে যত রকম ইবরা আনিস সামান হতে পারে, দায় মুক্তি হতে পারে, যত রকম দায় মুক্তি হতে পারে, এই দায় মুক্তিটা সরাসরি হতে হবে বা তামলিকটা সরাসরি হতে হবে। তামলিক এটা কোন শর্তের সাথে যুক্ত করে তামলিক করা নিষিদ্ধ। এরপরে 3 নাম্বার কায়দা, আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসলি। আল ইসবাতু, খবর ইসবাত, মুকদ্দামুন আলা নাফি, খবরের নাফির উপর প্রাধান্য পাবে, ইন কানা বিল আসলি, যদি খবরের নাফিটা আসলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। আসল এখানে আপনারা ছোট করে ব্র্যাকেটে লিখতে পারেন আল ইস্তিসহাব, আল ইস্তিসহাব, আসল বিমানা ইস্তিসহাব। আচ্ছা, এখন কায়দার প্রথম আমরা সমস্ত কায়দার ক্ষেত্রে 3টা জিনিস খেয়াল রাখবো। 1 নম্বর হচ্ছে কায়দার মধ্যে যে জবরজের পেশ দেওয়া হচ্ছে সেটা কোথায় কি দেওয়া হচ্ছে, এইটা আমরা খেয়াল রাখবো। দ্বিতীয়তে আমরা কায়দার তর্জমাটা খুব সুন্দরভাবে খেয়াল রাখবো, তর্জমা যেন আমি সরিহভাবে করতে পারি। আর 3 নম্বর হচ্ছে এই কায়দাটা এর যে মেসাল রয়েছে, কায়দা এটাকে কেন আনা হয়েছে, এর প্রেক্ষাপট কী, এবং এর যে মেসাল রয়েছে এই মেসালটা আমি ইয়াদ করব। তো এই 3ভাবে আমরা কায়দা যদি আমরা পড়ি তাহলে আমাদের একটা কায়দা সম্পূর্ণ বুঝে আসবে। তাহলে এখানে কায়দার তর্জমা কি, যে খবরে ইসবাত এটা গ্রহণযোগ্য হবে খবরের নাফির উপরে যদি খবরের নাফিটা ইস্তিসহাবের উপর ভিত্তি করা হয়। তাহলে এখানে খবরের ইসবাত এবং খবরের নাফি নিয়ে আমাদের মুসানিফ একটা আলোচনা নিয়ে আসলেন। এখন খবর ইসবাত এবং খবরের নাফি নিয়ে একটা লম্বা আলোচনা রয়েছে, এটা আলোচনাটা আপনারা ইয়াদ করবেন। এর মধ্যে একটা ইখতিলাফ আছে। এখন খবরে ইসবাত কাকে বলে? খবরে ইসবাত হচ্ছে বা খবরে মুসবিত যদি আমরা বলি, মুসবিত হচ্ছে এমন একটা খবর যেটা কোনো কিছুকে সাব্যস্ত করছে, এমন একটা খবর যেটা কোনো কিছুকে সাব্যস্ত করছে। আর খবরের নাফি হচ্ছে বা খবরের নাফি বা মুনফি যেটাই আমরা বলি, খবরের নাফি হচ্ছে এমন একটা খবর যেটা সেই সাবেত হওয়া খবরকে নিষেধ করছে, যে না এটা সাবেত হবে না, এটা আগের অবস্থায় থাকবে। যেমন একজন ব্যক্তি, তার ক্ষেত্রে চুরির সংবাদ আসলো যে লোকটা চুরি করেছে, তাহলে এটা হচ্ছে খবরে মুসবিত, যেটা সাব্যস্ত করছে যে লোকটার মধ্যে একটা চুরি সাব্যস্ত হয়েছে, সে মুসবিত খবর। আর আরেক দল লোক বলতেছে লোকটা চুরি করেনি, তাহলে তাদের এই খবরটা হচ্ছে খবরের নাফি, তারা সে চুরির সুবুতটাকে নিষেধ করে দিচ্ছে। তাহলে খবরে মুসবিত, খবরের নাফি, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন যেটা এটা কাকে বলে। এখন আসেন, খবরে মুসবিত এবং খবরে নাফি যদি একত্রিত হয়, কোনো জায়গায় খবরে মুসবিত এবং খবরে নাফি একত্রিত হয়েছে, তাহলে কোনটাকে প্রাধান্য দিব আমরা? এক্ষেত্রে ওলামায়ে কেরাম তারা ইখতিলাফের মধ্যে চলে গেছেন।
এখানে তিনটা দল হয়েছে। এক নম্বর হচ্ছে ঈসা ইবনে আবান এবং মুতাজিলার দল, দুই নম্বর হচ্ছে শাইখ আবুল হাসান কারখি আর আসহাবে শাফিঈর দল, অর্থাৎ শাফিঈ রহিমুল্লাহ এবং মানে আসহাবে শাফিঈ আর হচ্ছে শাইখ আবুল হাসান কারখি, তিনি এক দলে রয়েছেন। আর তিন নম্বরে রয়েছেন আহনাফরা। এখন আমরা সবগুলো মাযহাবের কথা জানব। প্রথমে হচ্ছে ঈসা ইবনে আবান এবং মুতাজিলা কি বলেন। ঈসা ইবনে আবান এবং মুতাজিলা বলেন যে খবরের নফি এবং খবরের মুসবিত যদি একত্রিত হয় তাহলে তাদের মধ্যে তাআরুজ হয়ে যাবে, তাদের মধ্যে তাআরুজ হয়ে যাবে। অর্থাৎ খবরে মুসবিত এবং খবরে নাফি, খবরে মুসবিত যেরকমভাবে প্রতিষ্ঠিত খবরে নাফি এটাও প্রতিষ্ঠিত হবে, উভয়ের মধ্যে তাআরুজ হয়ে যাবে। তো তাআরুজ হইলে তো করণীয় কি? করণীয় হচ্ছে একটা ওয়াজহে তারজিহের দিকে তখন যাওয়া লাগবে। মানে তারা হচ্ছে একদম আমভাবে বলে দিয়েছে যে খবরের নাফি এবং খবরের মুসবিত একসাথে হলেই তাআরুজ হয়ে যাবে। একসাথে হওয়া মানেই তাআরুজ হওয়া, সেখানে ভিন্ন কোনো সিস্টেম থাকবে না, ভিন্ন কোনো কথা থাকবে না, একসাথে হওয়া মানে তাআরুজ হয়ে যাওয়া। দুই নম্বরে শেখ আবুল হাসান কারখি এবং আসহাবে শাফিঈরা কি বলতেছেন? তারা বলতেছেন যে খবরের নফি এবং খবর ইসবাত যখন একত্রিত হবে তখন খবরের নাফিটা প্রাধান্য পাবে। তার মানে তাদের কথা হচ্ছে এখানে কোনো তাআরুজ হবে না, এখানে খবরের নাফিটা প্রাধান্য পাবে। খবরের নাফিটা কেন প্রাধান্য পাবে? এর কারণ হচ্ছে মানে তাদের যে বক্তব্য যে খবরের মুসবিত সেটা তো একটা দলিলের কারণে এসছে। এখন খবরের নাফি যখন আসলো, খবরের নাফি তো দলিল ছাড়া আসতে পারে না, সুতরাং খবরের নাফি আসা মাত্রই খবরের নাফিটা গ্রহণযোগ্য হয়ে যাবে, খবরের মুসবিত বাতিল হয়ে যাবে। তাহলে তারাও একদম স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে প্রথম দুই দল তারা একদম সরাসরি স্ট্রেট ফরওয়ার্ডে চলে গেছেন যে খবরের প্রথম দল বলতেছেন খবরের মুসবিত এবং নাফি একত্রিত হলে তাআরুজ হয়ে যাবে, একদম তাআরুজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওয়াজে তারজিহ খোঁজা লাগবে। আর দ্বিতীয় দল বলতেছেন যে এখানে কোনো তাআরুজই হবে না, বরং খবরের নাফিটা প্রাধান্য হয়ে যাবে। এবার আসেন আহনাফরা কি বলতেছে। আহনাফরা এখানে একটা মূলনীতি ইজাদ করেছেন, এটা একটা সুন্দর আলোচনা। আহনাফরা বলতেছেন যে খবরের মুসবিত এবং খবরের নাফি এটা তিনটা সুরত হতে পারে। মানে খবরের নাফি ধরি আমরা, মুসবিত তো এটা আছে, মুসবিত তো এটা এমনি থাকবেই, নাফি নিয়ে হচ্ছে আমাদের সমস্যাটা। তারা আহনাফরা বলতেছেন যে খবরের নাফি বা নফি এটা তিনটা প্রকার হতে পারে। নফির এটা তিনটা প্রকার। নফির প্রথম প্রকার হচ্ছে যে নফিটা যে আসলো এই নফির পেছনে কোনো দলিল রয়েছে, এই নফির পেছনে কোনো দলিল রয়েছে, এই নফিটা আসছে কোনো দলিলের ভিত্তিতে, অর্থাৎ ইসতিসহাবের ভিত্তিতে আসে নাই। দুই নম্বর হচ্ছে নফির দ্বিতীয় প্রকার, দুই নম্বর হচ্ছে যে নফিটা আসছে কোনো দলিলের ভিত্তিতে না, বরং ইসতিসহাবের ভিত্তিতে আসছে। ইসতিসহাব কাকে বলে? আগে ছিল তাই জন্য এখন আছে, মানে আগের জিনিসটাকে চালিয়ে দেওয়া, এটাকে বলে ইসতিসহাব। যেমন কোনো ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে এই লোকটা কি ধনী? তো উত্তরে বলা হলো যে হ্যাঁ লোকটা তো ধনী। তো আপনি যে বললেন তাকে ধনী, এটা দলিল কি? দলিল হচ্ছে সে আগের থেকে ধনী। তো আগের থেকে যেহেতু ধনী তা বর্তমানে ধনীই হবে। তাহলে আগের জিনিসকে বর্তমান বলে চালিয়ে দেওয়া, হ্যাঁ, বা আগের দলিলকে আগে যেটা ছিল সেটাকে বর্তমানে চালিয়ে দেওয়া, এটাকে বলে ইসতিসহাব। তাহলে দুই নম্বর নফির প্রকার হচ্ছে যে নফিটা ইসতিসহাবের উপরে হবে, অর্থাৎ আগে ছিল তাই বলে এখন আছে, নতুন কোনো দলিল এই নফির পেছনে থাকবে না। আর ইসতিসহাব এটা কিন্তু আমাদের মানে আহনাফদের কাছে কোনো দলিল না, ঠিক আছে, আগে আছে বলে এখন হবে, এটা দলিল না। তো এটা হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে যে নফিটা মুস্তাবিহুল হাল হবে, অর্থাৎ নফিটা মানে মিন ওয়াজিহিন মনে হচ্ছে যে এটা মনে হয় দলিল সহ বলা হয়েছে, আবার মিন ওয়াজিহিন মনে হচ্ছে যে না এটার পিছনে তো মনে হয় দলিল নাই, এটাকে মনে ইসতিসহাবের উপর ভিত্তি করে বলা হয়েছে, এরকম একটা মুস্তাবি অবস্থায় আছে। এই তিন নম্বর সুরতের ক্ষেত্রে হুকুম হচ্ছে যে তখন রাবির অবস্থার দিকে যেতে হবে, রাবির অবস্থার উপর ভিত্তি করে আমরা প্রাধান্য দিব। এখন দেখেন নফির যে তিনটা সুরত বলা হলো, যে নফি যদি তার পিছনে দলিল থাকে তাহলে সেই দলিল মোকদ্দম হবে। এটা মানে প্রথম প্রকার যে নফির পিছনে যদি দলিল থাকে তাহলে নফি মোকদ্দম হবে। দুই নম্বর হচ্ছে নফির পিছনে যদি দলিল না থাকে বরং নফিটা ইসতিসহাবের উপর ভিত্তি করে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে মুসবিত প্রাধান্য পাবে। আর এই দুই নম্বর নফির দিকে ইশারা করি আমাদের কায়দার আনা হয়েছে যে আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি, নফিটা ইসবাতের উপর মুকদ্দম হবে ইনকানা বিল আসলি, যদি নফিটা ইসতিসহাবের উপর ভিত্তি করে হয়, ঠিক আছে। তাহলে এই যে কায়দা, এই কায়দায় কোন অংশটাকে টার্গেট করা হয়েছে?
এই 2 নাম্বার প্রকারটাকে টার্গেট করা হয়েছে। আহনাফদের নফির 3 প্রকারের 2 নাম্বারটাকে এই কায়দার মধ্যে বলা হয়েছে যে যদি নফিটার পেছনে কোনো দলিল না থাকে বরং ইসতিহাব থাকে, ইসতিহাব তো আমাদের কাছে কোনো দলিল না, সুতরাং সেক্ষেত্রে নফিটাকে বাদ দিয়ে ইসবাতের দিকে যাওয়া হবে। আচ্ছা, এখন আসেন মেসালের দিকে যাই। এখানে প্রথমে আমরা একটা মেসাল দেখব খবরে নাফি এবং খবরে মুসবিতের। প্রথম একটা হাদিস রয়েছে, হাদিসে বারিরা, যেটাকে আমরা হাদিসে বারিরা নামে চিনি, আমরা দাওরাতে পড়েছি। তো হাদিসে বারিরার মধ্যে এরকম বর্ণনা রয়েছে যে দুটো হাদিস পাওয়া যায় এই সম্পর্কে। একটা হাদিস হচ্ছে হযরত উরওয়া আন আয়েশা, মানে হযরত আয়েশা থেকে হযরত উরওয়া বর্ণনা করেছেন, এটা হচ্ছে একটা হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন যে যখন বাইরা রাদিয়াল্লাহু আনহু তাকে আযাদ করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীনতা দিলেন যে সে তার স্বামীকে রাখবে কি রাখবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে স্বাধীনতা দিয়েছিলেন বা তাকে স্বাধীনতা দেওয়া হলো খৈয়রত, তো তখন জাওজুহা হালাল, মানে জাওজুহা আবিদুন, এরকম একটা ইবারত রয়েছে যে তার স্বামী তখন গোলাম ছিল। তাহলে এটা হচ্ছে হাদিসের নাফি, যেখানে তার স্বাধীনতাকে নফি করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে হাদিসের নাফি, যে রাবি বলতেছেন যে যখন বাইরেরাকে এভাবে স্বাধীনতা দেওয়া হয় তার স্বামী তখন গোলাম অবস্থায় ছিল। আর আরেকটা হাদিস আমরা পাই যেটা বর্ণনা করেছেন, এটাও আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বাকি আয়েশা থেকে, আসওয়াদ থেকে ইব্রাহিম, অর্থাৎ আন ইব্রাহিম আন আসওয়াদ আন আয়েশা, এটা হচ্ছে তার সানাদ। আর এটা আর প্রথম হাদিস যেটা সেটা হচ্ছে আন উরওয়া আন আয়েশা, ঠিক আছে, এভাবে। এখন দ্বিতীয় হাদিস যেটা, এটার মধ্যে এরকম বর্ণনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন স্বাধীনতা দেন, তাকে যখন চয়েস করার ক্ষমতা দেন, তখন তার স্বামী স্বাধীন ছিল। তাহলে দ্বিতীয় হাদিসের মধ্যে স্বাধীনতাকে সাবেত করা হচ্ছে, আর প্রথম হাদিসের মধ্যে স্বাধীনতাকে নফি করা হচ্ছে। তাহলে হাদিসে নাফি আর হাদিসে মুসবিত একত্রিত হয়ে গেল। এখন আমরা কোন হাদিসটাকে গ্রহণ করব? এখন আমরা এই কায়দা অনুযায়ী আমরা হাদিসে মুসবিতটাকে গ্রহণ করব, কারণ এই উরওয়া যে হাদিসটা বর্ণনা করেছেন যে তার স্বামী গোলাম ছিল, তিনি এটা কী হিসেবে বর্ণনা করেছেন? তিনি ইসতিহাব হিসেবে বর্ণনা করেছেন। তার স্বামী অনেক আগ থেকে গোলাম হিসেবে প্রসিদ্ধ, মানে তাদের যখন বিয়ে হয় তখন তারা উভয়ে গোলাম ছিল। তো তার স্বামী যেহেতু আগে গোলাম ছিল, এই কারণে বর্তমানেও গোলাম আছে, এই ধারণা করে রাবি তাকে গোলাম বলেছেন, কিন্তু বাস্তবে তিনি গোলাম ছিলেন না, বরং তার স্ত্রী আজাদ হওয়ার আগে তিনি আজাদ হয়ে গিয়েছিলেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় হাদিসটা গ্রহণ করলাম, অর্থাৎ যখন তাকে নবী সাল্লাল্লাহু তাকে যখন সুযোগ দেন তখন তার স্বামী স্বাধীন অবস্থায় ছিলেন। তাহলে আমরা এই হাদিস থেকে কি মাসআলা পেলাম যে যখন কোনো স্ত্রী সে যখন গোলাম থেকে আজাদ হবে তখন তাকে ইখতিয়ার প্রদান করা হবে সে বিয়েটা বহাল রাখবে কি রাখবে না। তো এক্ষেত্রে তার স্বামীর দিকে তাকানো হবে না, তার স্বামী কি গোলাম ছিল নাকি আজাদ ছিল তাকানো হবে না। তার স্বামী গোলাম থাকুক বা আজাদ থাকুক, স্ত্রীকে যখন স্বাধীন করা হবে তখন সে এটা ইখতিয়ার পাবে, সে চাইলে বিয়েটা বহাল রাখতে পারবে অথবা সে চাইলে বিয়েটা ভেঙে দিতে পারবে। তো এটা আসলে অনেক ইমোশনাল একটা কাহিনী। এটা আপনারা যারা হাদিসের কিতাব পড়েছেন আপনারা এই বিষয়টা পড়েছেন, এই তার হাদিসটা পড়লে কিন্তু সবাই আপনার ইমোশনাল হয়ে যাবেন। যখন নবীজি তাকে এভাবে স্বাধীনতা দিলেন, তো তখন সে বলতেছে না, আমার এই লোককে আমার প্রয়োজন নেই, এই লোককে আমি আর রাখতে চাচ্ছি না। তো তখন এই উরওয়ার স্বামীর নাম ছিল সম্ভবত মুগিস। এরকম বর্ণনা পাওয়া যায় যে মুগিস এত পরিমাণ কাঁদতেছিলেন, তার দাড়িটারি ভিজে গেছে ক্রন্দনের কারণে, মানে তিনি খুব চাচ্ছিলেন যে তার স্ত্রী যেন তাকে ছেড়ে না যায়, কিন্তু স্ত্রী তিনি তো এখন স্বাধীন, তিনি তো এটা মানতেছেন না। বাস যেহেতু স্বাধীন এবং তিনি ইখতিয়ার পাইছেন, তিনি সর্বশেষ ছেড়েই দিয়েছেন, তিনি আর মুগিসের সংসার করেন নাই। তো এটা খুবই একটা দুঃখজনক কাহিনী ছিল। আচ্ছা, যাই হোক, তো আমরা কাহিনী বুঝেছি, এটা হচ্ছে একটা মুসবাতকে প্রাধান্য দেওয়া। এখন আসেন যে উভয় পক্ষে শক্তিশালী, অর্থাৎ মুসবিতটার পেছনে দলিল আছে এবং নাফির পেছনে দলিল আছে, সেক্ষেত্রে আমরা কোন দিকে যাব? সেক্ষেত্রে আমরা ওয়াজে তারজিহের দিকে যাব, মানে মিন ওয়াজহিন, যেটার মুস্তাবিল হাল যেটা। এটার ক্ষেত্রে দুইটা হাদিস আমরা পাই। একটা হচ্ছে যেটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন যে তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা ওয়া হুয়া হালাল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন এমত অবস্থায় যে তিনি
তিনি হারাম অবস্থায়, তিনি মুহরিম অবস্থায় ছিলেন। তাজাওয়াজাহা ওয়া হুয়া মুহরিমুন, এটা হচ্ছে ইবনে আব্বাসের হাদিস। আর আরেকটা হাদিস পাওয়া যায়, ইয়াজিদ বিন আসম যেটা বর্ণনা করেছেন যে তাজাওয়াজাহা ওয়া হুয়া হালালুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন মাইমুনাকে, তখন তিনি হালাল অবস্থায় ছিলেন। এখন এখানে হাদিসে মুসবিত পাওয়া গেল, হাদিসে নাফি পাওয়া গেল। হাদিসে মুসবিত, হাদিসে নাফি কোনটা, সেটা হচ্ছে ইবনে আব্বাসের হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাল হওয়াকে নিষেধ করা হচ্ছে, হালাল হওয়াকে নফি করা হচ্ছে, যে না তিনি হারাম, তিনি মুহরিম অবস্থায় ছিলেন। আর হাদিসে মুসবিত হচ্ছে ইয়াজিদের হাদিস, যেখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহরিম, তিনি হালাল অবস্থায় ছিলেন, গায়রে মুহরিম ছিলেন। এখন আমরা কোন দিকে যাব? এখন দেখতে হবে এটা, এই যে নাফি আছে, এটার পেছনে দলিল আছে কিনা। তো হযরত ইবনে আব্বাস তিনি, একজন মানুষকে মুহরিম কখন বলা যায়? একজন মানুষকে মুহরিম তখনই বলা যাবে যখন তার মধ্যে ইহরামের গুণাবলী দেখা যাবে। ইহরামের গুণাবলী কি? যে সে সম্পূর্ণ এক কাপড়ে থাকবে, তার কাপড়ে কোনো সেলাই থাকবে না, তার চুল নখ, তার নখ এগুলো বড় বড় থাকবে, কারণ তখন তো নখ কাটা যায় না। তারপরে মাথা মুন্ডানো থাকতে পারে, তার দেহে কোনো সুগন্ধি থাকবে না। মানে একজন স্বাভাবিক মানুষ আর একজন মুহরিম মানুষ, আপনি কিন্তু দুজনকে পাশাপাশি দেখলে আপনি কিন্তু এমনিই চিনতে পারবেন যে মুহরিমকে, স্বাভাবিক মানুষকে। তো একটা মানুষকে মুহরিম তখনই বলা যাবে যখন এর পিছনে শক্তিশালী দলিল পাওয়া যাবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহরিম বলছেন, তিনি কি বানিয়ে বলছেন? বানিয়ে তো বলা সম্ভবই না। তিনি এই কারণেই বলেছেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরাম অবস্থায় দেখেছেন, এই কারণে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহরিম বলেছেন। তাহলে আমরা নফির পেছনে দলিল পাইলাম, নফিটা ইসহাব হিসেবে না, নফির পেছনে দলিল আছে, ইবনে আব্বাস তাকে দেখেছেন, এজন্য তাকে মুহরিম বলেছেন। এখন ইয়াজিদ বিন আসম যে বলছেন, ইয়াজিদ বিন আসমের কথার পেছনে দলিল আছে কিনা, তো আমরা দেখতে পাই সেটারও তো দলিল থাকা স্বাভাবিক। কারণ হচ্ছে ইয়াজিদ বিন আসম একজন মানুষকে হালাল কখন বলবে? যখন তাকে এভাবে জুব্বা পরতে দেখবে, সেলাই করা কাপড় পরতেছে, সুগন্ধি লাগাচ্ছে, তখন তাকে হালাল মনে করবে। তাহলে ইয়াজিদ বিন আসমের কথাটাও ফেলে দেওয়ার মতো না, মনে হচ্ছে এই পেছনে দলিল আছে। তাহলে এই যে ঘটনাটা, মনে হচ্ছে মিন ওয়াজিহিন দলিল আছে, মিন ওয়াজিহিন দলিল নেই, এরকম একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে। এখন এক্ষেত্রে আমরা কি করব? আমরা রাবির হালতের দিকে যাব। রাবির হালত কি? এখানে আমরা দেখব যে এই দুইজন রাবির মধ্যে শক্তিশালী কে। তো আমরা দেখতে পাই হযরত ইবনে আব্বাস একদিকে, ইয়াজিদ বিন আসম একদিকে। আর ইয়াজিদ বিন আসম তিনি জব্ত ইতকান আদালত, মানে জব্ত ইতকানের দিকে একটু দুর্বল ছিলেন। আর অপরদিকে ইবনে আব্বাস তিনি জব্ত ইতকান এবং তিনি ফকিহ, মানে অনেক উঁচু স্তরের রাবি ছিলেন। সুতরাং এই দুইজনের মধ্যে আমরা দেখতে পাই যে ইবনে আব্বাসের কোয়ালিটি ভালো, আমরা তার হাদিসটা রাখবো। আর ইয়াজিদ বিন আসমের কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণে আমরা তার হাদিসটা মারজুহ করে দেবো, মানে পরিত্যাগ করে দেবো, সেটার উপর আমল হবে না। তাহলে কোনটা হলো? তাজাওয়াজা হুয়া মুহরিমুন, এই হাদিসটাকে আমরা গ্রহণ করলাম। আর নবীগঞ্জ আরেকটা বড় দলিল এইটা যে তিনি কিন্তু নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, মানে ফ্যামিলি মেম্বার। একজন মানুষ তার ফ্যামিলির কথাই তো ভালো করে জানবে। তাহলে নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল অবস্থা কী ছিল, তিনি হালাল ছিলেন না হারাম ছিলেন, এটা তো তার ফ্যামিলি মেম্বারই তো জানবেন, বাইরের মানুষ কীভাবে জানবে? এই জন্য আমরা এই সমস্ত কথা ভিত্তি করে আমরা ইবনে আব্বাসের হাদিসটাকে গ্রহণ করেছি। আরেকটা বড় দলিল আছে, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন, তাজাওয়াজা হুয়া মুহরিমুন, এই হাদিসটার যতজন রাওয়ী আছে সবাই ফকিহ, সবাই ফকিহ। তো রাওয়ী যেহেতু ফকিহ এবং যিনি সরাসরি রাওয়ী তিনিও একজন ফকিহ এবং তিনি নবীজির একজন আত্মীয়, সুতরাং সব দিক দিয়ে বিবেচনায় এই হাদিসটি আমাদের কাছে প্রাধান্যশীল মনে হলো। আর তাজাওয়াজা হুয়া হালাল, এই হাদিসটা তখন মার্জু হয়ে গেল। তো ঠিক আছে, ইনশাল্লাহ অনেক সময় নিয়ে নিলাম, তো ভালো মতো সবাই পড়বেন। এখানে দুটো মেসাল বলা হলো, 4টা হাদিসের মধ্যে 2টো মেসাল। তো এটা হচ্ছে আহনাফরা যে 3টা প্রকার করেছেন নাফি, সেই 3 প্রকারের উপর ভিত্তি করে 2টো মেসাল পেশ করা হলো। তো এই বিষয়গুলো সবাই মনোযোগ দিয়ে পড়বেন, ইয়াদ করবেন। একটু সূক্ষ্ম পার্থক্য আছে, এটা একটু যদি জেহেন খুলে খেয়াল করেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো ঠিক আছে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনারা ভালো আছেন? জি, আল্লাহ পাকের মেহেরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পড়া চলতেছিল ফিকার সম্পর্কে, ফিকা কিভাবে আমাদের কাছে এসে পৌঁছলো এবং তার হজ্জিয়ত কতটুকু। আচ্ছা, তো এই সম্পর্কে আমাদের আলোচনা চলছে। আমি বলেছিলাম যে আমরা এই পর্যায়ে আমাদের 5 নম্বর মাযহাবের অপহরে যে তার আলোচনা। 5 নম্বর হচ্ছে মাযহাবের পক্ষে রাসূলের সার্টিফিকেট আছে, এটা আজকে আলোচনা করব আমরা। মাযহাবের পক্ষে রাসূলের কি আছে? সার্টিফিকেট আছে। হ্যাঁ,
এখন যদি কেউ পঞ্চম নতুন করে মাযহাব বানায়, তার সে মাযহাবে কোনো সার্টিফিকেট পাবে না। 4 মাযহাবের পক্ষে সার্টিফিকেট আছে, সুতরাং 4 মাযহাবের যে কোনো আমল করলে রাসূল সাল্লামের থেকে সহিভাবে সে আমল করতেছে এটি বোঝা যাবে। এখন নতুন করে মাযহাব বানাইলে কোরআন হাদিস ঘাইটা সেটা বোঝা যাবে না, কারণ এখন মাযহাব বানাইলে তার তো কোনো সার্টিফিকেট নাই। এখন 4 মাযহাবে কিভাবে সার্টিফিকেট আছে সেটা আমরা দেখি। এই সময় যেহেতু স্বল্প, যেন সংক্ষেপে জিনিসগুলো শুধু টাচ দিয়ে যাব। দেখেন একটা হাদিস দেখেন এখানে। আমরা এর আগে দেখেছিলাম যে ওই যে 73 ফিরকার যেটা আমরা পড়েছিলাম, এর আগে তো বলা হয়েছে বনি ইসরাইল 73 ভাগ হয়েছিল, আর উম্মত হবে আচ্ছা, বনি ইসরাইল 72 ভাগ হয়েছিল, উম্মত হবে 73 ভাগ, এবং তার মধ্যে একদল জান্নাতি আর বাকি সবাই জাহান্নামী হবে। জান্নাতি কারা হবে প্রশ্ন করলেন, কলা মা আনা আলী ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত তারা হচ্ছে সেই মুক্তিপ্রাপ্ত দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যার উপরে ছিলেন, অর্থাৎ সেটি হচ্ছে পুরা দিন। আর এই দিনটা রাসূলুল্লাহ সাহাবা কেরামের পরে সংরক্ষিত হয়েছে, আর সংরক্ষিত হয়েছে কয়েকটা ধারায়। রাসূলুল্লাহ সাল্লামের সময়ে অর্থাৎ কিছু আছে আকীদাগত বিষয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে মাধ্যমে ইসলামের সহি আকীদা যে সংরক্ষিত হয়েছে, সেটা হচ্ছে ওলামায়ে মুতাকাদ্দিমিনের মাধ্যমে। ওই সময় যারা ওলামায়ে মুতাকাদ্দিমিন, তাদের মাধ্যমে আকীদার বিষয়গুলো সংরক্ষিত হয়েছে। এরকম ভাবে ইলমে কিরাত, তাফসীর, হাদিস, আসার এগুলো কিন্তু এই সেই হ্যাঁ, আইম্মায়ে কুররা, আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে মুহাদ্দিসিনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। অর্থাৎ এখানে এলমে যেটা এলমে কিরাত আইম্মায়ে কুররার মাধ্যমে, এলমে তাফসীর আইম্মায়ে মুফাসসিরিনের মাধ্যমে, এলমে হাদিস আইম্মায়ে মুহাদ্দিসিনের মাধ্যমে সংরক্ষণ হয়েছে। ঠিক তেমনি ভাবে হ্যাঁ ভাই, এই শরীয়তের যে ফিকহ আমল, এটা ফুকাহায়ে কেরাম আইমায়ে ফুকাহার মাধ্যমে এটা সংরক্ষিত হয়েছে। তো প্রত্যেকটা বিষয় ওই জমানায় সংরক্ষিত হয়েছে। যদি সংরক্ষিত না হয় তাহলে তো ইসলাম থেকে এটা বের হয়ে যাবে। ইসলাম একটা পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ মানে কি, পুরো ইসলামটাকে আমরা যে সংরক্ষিত রূপে আমরা পাইতে চাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সেই এর পরপরই। আচ্ছা, এখন কত হলো যে সেই সময় যারা এগুলো সংরক্ষণ করেছিলেন, এই সংরক্ষণ করার পরে রাসূলুল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে গেছিলেন যে তাদেরটা এই সংরক্ষণ জিনিসটা নির্ভরযোগ্য হবে কিনা। এই সার্টিফিকেট আমরা পেয়েছিলাম এই হাদিসের মাধ্যমে। দেখেন, আচ্ছা, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2652 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2533, জান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء قوم تسبق شهادة أحدهم يمينه ويمينه شهادته। এই হাদিসটাই হচ্ছে মাযহাব, এবং ওই রাসূলের পরে তাবিদের মাধ্যমে যা কিছু সংরক্ষিত হয়েছে, মাযহাবের আমল এবং হাদিস এবং তাফসীর এবং ইলমে কালাম যা সংরক্ষিত হয়েছে, এর সিহাতের উপরে দলিল যেগুলো সব সহিহ। এই হাদিস আমরা কি পেলাম এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খায়রুল নাস করনি, আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ। এরপরে বলেছেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার বলতে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, অর্থাৎ এই যুগ খাঁটি যুগ। এই যুগে যা কিছু দিনের কিছু এখানে প্রতিষ্ঠিত হয়েছে বা এগুলো হ্যাঁ, লিপিবদ্ধ হয়েছে, সংরক্ষিত হয়েছে, এগুলো নির্ভরযোগ্য। তারপর হচ্ছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর যারা এদের সাথে মিলিত। তো সাহাবে কেরামের সাথে এবং রাসূলের সাথে মিলিত কোন জামানা? তাবিনদের জামানা। কই তাবিনরা যারা, তারপর দ্বিতীয় হচ্ছে তাবিঈন। কয় তাবি যারা আছে তাদের যুগ শ্রেষ্ঠ যুগ এবং তারাও শ্রেষ্ঠ মানুষ, তাদের মাধ্যমে যেটা সংরক্ষিত হয়েছে সেটাও নির্ভরযোগ্য। এরপরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপর আবার যারা আসবে মানে কি তাবি, এ তাবি এরাও নির্ভরযোগ্য, এবং ওনাদের মাধ্যমে যা কিছু সংরক্ষিত হয়েছে সেগুলো সব সহি সঠিক। কিন্তু এরপরে যারা আসবে তাবির পরে আসবে যারা বসে সুম্মা ইয়াজিউ কওমুন, এরপরে এরকম অনেক কওম আসবে তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, তার সাক্ষী তার ইয়ামিনের আগে চলে যাবে, কসমের আগে সাক্ষী দিবে, সাক্ষীর আগে কসম দিবে, কোন জায়গায় কসম আর কোন জায়গায় সাক্ষী কোনো তারতম্য করবে না। এর মানে শরীয়তের ব্যাপারে তাদের কোনো নির্ভরযোগ্যতা থাকবে না। এই হাদিসে বলে দিচ্ছে কিন্তু, মানে তাবিনের পরে শরীয়তের সংরক্ষণের ব্যাপারে কোনো নির্ভরযোগ্যতা নাই। তো নির্ভরযোগ্যতা 3 যুগের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে 3 যুগকে আমরা কিভাবে ভাগ করব? আচ্ছা, 3 যুগের ভাগ হবে এভাবে, দেখেন খায়রুল কুরুন, ইসলামের সর্বোত্তম 3 যুগের পরিধি হলো 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশিদিনের খেলাফতের 30 বছর, এবং অন্যান্য শাসকগণের শাসনকাল সহ যে পর্যন্ত সাহাবে কেরামের হায়াত ছিল, এটা হচ্ছে সাহাবে কেরামের যুগ।
তো এই সাহাবে কেরামের যুগ কোন পর্যন্ত? 110 হিজরি পর্যন্ত, আর কেউ কেউ বলছেন 100 হিজরি পর্যন্ত। তো 100 বা 110 হিজরি পর্যন্তই মানে তার যে শেষ সাহাবীর ওফাত হয়েছে এই সময় 110 হিজরি। তাহলে আমরা সাহাবে কেরাম যুগ পেলাম, রাসূলুল্লাহ সাহাবে কেরাম যুগ পেলাম 110 পর্যন্ত। 2 নম্বর হচ্ছে তাবিনের যুগ। তাবিনের যুগ হচ্ছে এর পরের থেকে 100 বা 110 পরের থেকে নিয়ে 170 হিজরি পর্যন্ত, কারণ 170 হিজরির পরে আর তাবিন তারা ছিলেন না। এরপরে এই অর্থাৎ তাবিন সবাই ওফাত হয়ে গেছে, তাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরপরে তৃতীয় যুগ শুরু হয়েছে তাবিনের যুগ, 170-এর পর থেকে নিয়ে 220 পর্যন্ত। 220 হিজরির পরে কোনো তাবিন আর ছিলেন না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এটা হচ্ছে মিরকাতুল ওয়াফাতি 9ম খণ্ড 3878 পৃষ্ঠার মধ্যে তথ্য রয়েছে। এখন আমরা দেখি আমাদের এই 4 মাযহাব যে পেলাম আমরা, চারো মাযহাব কিন্তু এই শ্রেষ্ঠ যুগের মধ্যে মানে এই তাবিন এই যুগের মধ্যে 220 হিজরির মধ্যেই সংরক্ষিত হয়ে গিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগকে 3 যুগকে তিনি নির্ভরযোগ্য বলেছেন এবং সার্টিফিকেট দিয়েছেন, ওই 3 যুগেই মাযহাবগুলো সংরক্ষিত হয়ে গিয়েছে। এটা কিভাবে দেখেন, এখানে করেন এটাকে এই সম্পর্কে গবেষণা করেন যে আমরা দেখি 4 মাযহাবের ইমামগণের সময়কাল ইতিহাসের ভিত্তিতে তাদের জীবনকাল হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, ওফাত হচ্ছে 150 হিজরি। তাহলে বেঁচে আর উনি ছিলেন কি তাবিঈ। তাহলে আমরা পেয়ে গেলাম রাসূলুল্লাহ সার্টিফিকেটের সময়কালের বিরুদ্ধে ওনারা ছিলেন। আচ্ছা, এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ জন্ম 93 হিজরি, ওফাত হচ্ছে 179 হিজরি। তো উনিও 220 হিজরির মধ্যেই, অর্থাৎ তাবিনের মধ্যে অন্তর্ভুক্ত। আর তারপরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ জন্ম 150 হিজরি, ওফাত হচ্ছে 204 হিজরি। তাহলে দেখলো উনিও অর্থাৎ এই এই তাবিনের অন্তর্ভুক্ত। এরপর ইমাম আহমদ বিন হাম্বল তার জন্ম 164 হিজরি, অথচ 164 পরে যায় 220 পর্যন্ত হচ্ছে তাবি। তাহলে উনি এর ভিতরে আছেন, ওফাত হচ্ছে 241 হিজরি। তাহলে উনি তাবিনের যুগ পুরাটাই উনি পেয়েছেন। কাজী 200 অর্থাৎ ওটা পুরোটা উনি পেয়েছেন। সুতরাং এখন আমরা প্রমাণিত হলো যে 4 মাযহাবের ইমামগণ সকলেই খায়রুল কুরুন তথা সর্বোত্তম 3 যুগের অন্তর্ভুক্ত সালফে সালিহিন। এলামুল মুওয়াক্কিন 2য় খণ্ড 302 পৃষ্ঠা। তো বোঝা গেল যে এই 4 জন ইমাম তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে আমলগুলো দেখে দেখে সংরক্ষণ করেছেন, বিভিন্ন হাদিস গাইডে সেটাকে যাচাই বাছাই করেছেন, এদের এই কাজগুলো নির্ভরযোগ্য এবং উম্মত এগুলো আমল করতে পারবে। এটা সার্টিফিকেট পেয়ে গেলাম রাসূলের জমানের মাধ্যমে যে 3 যুগে যা কিছু সংরক্ষণ হবে এই 3 যুগের মানুষ হচ্ছে খাঁটি মানুষ। আর এরপরে মানে 3 যুগের পর থেকে ভেজাল শুরু হবে। কাজে এরপরে যারা আছে সেখানে যদি কোনো কিছু সংরক্ষণ হয় ওটার কোনো সিকিউরিটি নেই, রাসূলের থেকে তার কোনো সিকিউরিটি নেই। সুতরাং এটা কত বড় দলিল আমাদের যে 4 মাযহাব সহিহ হওয়ার পক্ষে। এই জন্য এখন যদি মনে করেন আহলে হাদিসরা তারা যদি আরেকটা কোরআন হাদিস ঘেঁটে একটা মাযহাব বানাইতে চায়, সেটার সার্টিফিকেট পাবে না, কারণ সেটা 3 জমানার মধ্যে হচ্ছে না, সেটা তো পরে হচ্ছে। এই পরে হওয়ার কারণে সেটা নির্ভরযোগ্যতা পাবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি তারপরে বিষয় হচ্ছে যে এই মাযহাবগুলো কিন্তু ইমামগণ নিজেরা বানান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম থেকে মাযহাবের উৎপত্তি হয়ে চলে আসছে। আচ্ছা, কিভাবে হলো দেখেন, মাযহাবের উৎপত্তিটা সাহাবা কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হলো? যেমন একটা মাসলা নেন, নামাজে হাত কোথায় বাঁধবো, এই মাসলাটা নেন। তো এই মাসলা যখন আমরা দেখি যে 2 হাত বাঁধার নিয়মটা জামে তিরমিজি হাদিস নম্বর 252 এর মধ্যে আছে যে আন কাবিসাত ইবনে হুলবিন আন আবিহি ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুন্নুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি। এখানে বলা হয়েছে রাসূল আমাদের ইমামতি করতেন, তিনি ডান হাত দ্বারা বাম হাত ধরতেন। এখানে শুধু ধরার কথা বলা হয়েছে, কোথায় রাখতে হবে সেটা কিন্তু নাই। আমভাবে যেহেতু ওটা উল্লেখ নাই, বলছে রাখার কথা বলা হয়েছে। তাহলে এখানে এই প্রথম বুঝলাম যে বাধা এটা একটা নিয়ম, একটা হচ্ছে মানে বাধাটাও একটা নিয়ম। এই হাদিস দ্বারা বুঝলাম যে হাত বাঁধতে হবে। আবার আর সামনে আরো পাবেন ওখানে বলছে ছেড়ে দেওয়া। এক মানে 2 রকম হাদিস হয়ে গেল, কিছু হাদিস বলতেছে হাত বাঁধতে হবে, আবার কিছু হাদিস বলতেছে হাত ছেড়ে দিতে হবে, বাঁধা যাবে না। যেমন মালিকি মাযহাবের মধ্যে হাত ছেড়ে দাঁড়ায়। আচ্ছা, বাঁধতে হলে কোথায় বাঁধবে আমরা সেই সম্পর্কে আবার দেখি। আচ্ছা, মুআজামে কাবির তাবরানী হাদিস নাম্বার 16593, এখানে বলা হয়েছে আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ফি সালাতিহি রাফা ইয়াদাইহি কুবালাতা উযনাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজে যখন দাঁড়াইতেন কানের লতি পর্যন্ত হাত তুলতেন, ফাইদা কাব্বারা যখন তাকবীর দিতেন আরসালাহুমা, তিনি হাত দুটো ছেড়ে দিতেন, বাঁধতেন না। এই হাদিসে বলতেছে হাত বাঁধতেন না। সুম্মা সাকাতা, চুপ থাকতেন। ওয়ারুবামা রাআইতুহু, আচ্ছা আচ্ছা ইয়াজাউ ইয়ামিনাহু আলা ইয়াসির, কখনো কখনো আবার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। তো এই হাদিসে বোঝাচ্ছে যে কখনো রাখতেন কখনো ছাড়তেন। তাহলে রাখাও এটাও জায়েজ আছে, আবার ছেড়ে দেওয়া এরসাল এটাও জায়েজ আছে, হাদিস দ্বারা বোঝা গেল। আচ্ছা, রাখার ক্ষেত্রে কোন জায়গায় রাখবেন সেই সম্পর্কে আবার
একটা আমরা হাদিস পাই মুসানফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 427 পৃষ্ঠায় আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة হযরত আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর তার পিতা থেকে ওয়াইল ইবনে হুজর থেকে বয়ান করেছেন যে তার পিতা সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি স্বীয় ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বেঁধেছেন। তো নাভির নিচে বেঁধেছে বাঁধতে তিনি দেখছেন। তো এই হাদিসে বোঝা গেল যে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে, এটা হাদিসের রাসূল সাল্লাল্লাহু আমল। আবার আরেক হাদিসে দেখেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 759 এখানে বলা হয়েছে আন তাউসিন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াসারিহিল ইসরা ইয়াযাউ ইয়াদাহুল ইউমনা আচ্ছা আলা ইয়াদিহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন এবং খুব ভালো করে চাপাইতেন, হ্যাঁ, এবং তার সিনের উপর রাখতেন। এই হাদিসে বুকের উপর হাত বাঁধার কথা বলা হয়েছে। তাহলে দেখেন এই হাদিসের মধ্যে আর কিছু হাদিস আছে যেখানে বুকের একটু নিচে রাখতে বলা হয়েছে, এরকম আরো হাদিসের রওয়ায়াতগুলো আছে। এখানে মোট মানে 6 রকমের রওয়ায়াত হাত বাঁধার ক্ষেত্রে। দেখেন একটা হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, আরেকটা আছে নাভির উপরে হাত বাঁধা, আরেকটা আছে নাভির একটু উপরে হাত বাঁধা, আরেকটা আছে বুকের নিচে কলবের বরাবর হাত বাঁধা, একটা বুকের উপর হাত বাঁধা, একটা হাত না বেঁধে 2 হাত ছেড়ে দাঁড়ানো। তো বিভিন্ন হাদিসের মাধ্যমে এরকম এই 6 রকমের মানে আমরা পেলাম আমলটা। আবার এটা এমন কোনো নেই যে কাউকে তর্জি দিয়ে একটাকে সাব্যস্ত করবেন, এরকম কোনো পথ নেই। যদি পথ থাকতো তারা সালফে সাহালিন সেভাবে করতেন। এমন কোনো পথ নেই যে কোনো একটাকে বাঁচবেন যে এইটি মানতব্য, বাকি সব বাদ দিতে হবে। তো সুতরাং অটোমেটিক ভাবে এই যেহেতু 6 রকমের এরকম আমল ছিল সাহাবে কেরামের মাধ্যমে, তো যেই সাহাবীর থেকে যে তাবি দিন শিখেছেন তিনি তার মতো করে শিখেছেন, এই জন্য তাবিরও 6 ভাগ হয়ে গেছেন। কেউ বুক উপরে হাত বাঁধছেন, কেউ নাভির নিচে হাত বাঁধছেন, কেউ একটু উপরে হাত বাঁধছেন, অর্থাৎ এখানে মাযহাব বিভিন্ন মাযহাব হয়ে গেছে। তো তাবেঈনদের মধ্যে মাযহাবটা কোত্থেকে হলো? সাহাবে কেরামের থেকে হলো। আর সাহাবে কেরামের মাযহাবটা কোত্থেকে হলো? হাদিসের কারণে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে হলো। হ্যাঁ, অর্থাৎ এই বিভিন্নতা দেখা যাচ্ছে। এখন এখন এই ক্ষেত্রে তো কাজেই বোঝা গেল যে মাযহাবের যে মতভেদ এটা বা তারা যে এখানে মাযহাব যে 4টা বা একাধিক বা এত মাযহাব যে হচ্ছে, এই মাযহাবটা তারা নিজেরা বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আমলের যে বিভিন্নতা ছিল সেটাই সাহাবে কেরাম তাবেঈনদের মাঝে বিভিন্ন রূপে সংরক্ষিত হয়ে এরকম বিভিন্ন ধারা হয়ে গেছে, 4টা ধারায় সেখানে তৈরি হয়ে গিয়েছে। সুতরাং এগুলো সবগুলোই নির্ভরযোগ্য, যেহেতু মানে সবগুলোই নির্ভরযোগ্যভাবে এটা বর্ণিত হয়ে আসছে। এখন বলা হচ্ছে যে বিভিন্ন মাযহাবকে বাদ দিয়ে একক আমল চালু করা সম্ভব নয়, কারণ সবাই যদি হাদিস গবেষণা করতে চায়, এর গবেষণা কখনো তাবিনের চেয়ে উপরে যেতে পারবে না। আর তাবিন গবেষণা করে তারা এখানে 6টা ভাগ করেছেন হাত বাঁধার ক্ষেত্রে। তা আপনি পরে এই সাথে একটা কেমনে বানাইবেন? যারা এটা নিয়ে সেই আসল যুগে রাসূলের সার্টিফিকেট দেওয়া যুগে তারা গবেষণা করে 6টা বানাইছেন, আপনি একটা কেমনে বানাবেন? এটা কখনো সম্ভবপর না। সুতরাং এই জন্য এটা মাযহাব যেভাবে সেভাবেই থাকবে। হ্যাঁ, এটাকে সেভাবে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে মাযহাবের যে মনে করেন এতক্ষণ আমল দেখলাম, বা মাযহাব 4টা হলো বা 6টা হলো, এর মাযহাব তো আরো অনেক ছিল। 4টা মাযহাব তো এটা পরে সীমাবদ্ধ হয়েছে মানুষের আমলকারী 4টার মধ্যে পাওয়া গেছে। বাকিদের আমল ওই মানে অনুসরণকারী পাওয়া যায় না, আস্তে আস্তেই হয়ে যায়। যে ইমাম আউজাই, ইমাম ওয়াইনা তাদের বিভিন্ন মাযহাব ছিল, এরকম আরো মানে অনেক মাযহাব ছিল, কিন্তু সকলের মাযহাবটা রহিত হয়ে গেছে, অর্থাৎ অনুসারী পাওয়া যায়নি। 4টা মাযহাবের অনুসারী সারা পৃথিবীতে ছড়াই গেছে, আর সবচেয়ে বেশি হানাফি মাযহাবের অনুসারী। এখন কথা হচ্ছে এটা যে এই যে মাযহাবগুলো বেশি হওয়া, এটা কি ভালো না মন্দ? আমার জবাব হচ্ছে এটা ভালো, এটা কল্যাণকর। কেন? এটার দ্বারা হাদিসের আমলের পরিপূর্ণতার প্রমাণ হয়। কেমনে? যেহেতু আমরা দেখলাম 6 রকম হাদিস পাওয়া গেল, এখন যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়ে একরকম হাদিস উপর আমল করে, তাহলে 5 রকমের আমলটা বর্জন হয়ে যাচ্ছে। তাহলে বর্জন হয়ে গেলে দেখা গেল যে হাদিস আছে 5 রকম, 6 রকম, অথবা হাদিস হলো 4 রকম, আপনি সবাই মিলে একত্র হয়ে বানাইলেন একরকম, আর বাকি অনেকগুলো হাদিস এমন থাকবে যেন আমল হবে না, মানে আমল ব্যতীত, বা ওগুলো মানা হবে না, অথচ সেগুলো তো সহিহ ছিল, মানার উপযুক্ত ছিল। তো এই করে অনেক হাদিস আমল থেকে বের হয়ে যাবে, মানে এটা খামাখা। সুতরাং এখন সব হাদিস কেমনে আমলে থাকবে? যখন বিভিন্ন লোক বিভিন্ন হাদিসের উপর আমল করবে, 4 মাযহাব যখন এক একজন এক এক হাদিস উপর আমল করবে, তখন বোঝা গেল যে এক এক বাগানের মধ্যে এক এক রকম ফুল হবে, এক এক ফুলের এক এক ঘ্রাণ হবে। তো এর মাধ্যমে কি হবে? সকল হাদিসের উপর আমল পৃথিবীতে বজায় থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং এটা একটা নিয়ামত বলতে গেলে মাযহাবগুলা, এই সব হাদিসের উপর আমল পরিপূর্ণতার জন্য।
আরেকটা হচ্ছে যে এটা একটা পরীক্ষা, এই যে এত মাযহাব হওয়া এটা আল্লাহর একটা পরীক্ষা। যদি এই পরীক্ষা না করতেন আল্লাহ তো চাইতেন রাসূলের মাধ্যমে একটা মাযহাব বানিয়ে দিতে, যে লাস্টে সারা জীবন আসলাম যাই করেছেন তিনি ওয়াফাতের আগে বলে দিতেন যে না যা হয়েছে হয়েছে, এখন একটার উপর আমল হবে, একটা আমল সবাই দেখাই দিতেন, একভাবে আমল চলতো। কিন্তু দেখান নাই, কেন দেখান নাই? অথবা তারপরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা ছিলেন, তারা একটা মানে দেখাই দিতে পারতেন সবাইকে, দেন নাই। কেন দেন নাই? যে এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ বান্দা গবেষণা কইরা নিজে সিদ্ধান্তে পৌঁছবে, এবং আল্লাহ চান যে এই উম্মত তারা ইস্তেহাদ করুক, তারা গবেষণা করুক। এই যেটা আমরা পাই হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, বুদ্ধিমানরা, তোমরা আহ, বুদ্ধি প্রয়োগ করো। তো বুদ্ধি প্রয়োগ করতে গেলে এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তুমি যখন যাইবা ইয়ামানের মধ্যে, বিমা তাখজি, কিভাবে ফয়সালা করবা, কবি কিতাবিল্লাহ, কয় যদি না পাও, বিরাসুল্লাহ সাল্লাম হাদিস রাসূলুল্লাহ হাদিস সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে, কয় যদি না পাও আজতাহিদু বিরাই, ইজতিহাদ করবো। তো ইজতিহাদ করতে গেলে অর্থাৎ খুঁজতে গেলে তখন এখানে মতভেদ হবে। তো মতভেদ হইয়া এখানে এই ক্ষেত্রে সে যদি সঠিক পথ পায় সে ডবল সওয়াব পাবে, আর যদি ভুল হয়ে যায় তবুও সে একটা সওয়াব পাবে। সুতরাং সওয়াব তো বাদ নেই। অর্থাৎ যেহেতু ইজতিহাদ করতে বলা হয়েছে এই উম্মতকে, এই জন্য এই ক্ষেত্রে ইজতিহাদ করলে সওয়াব পাবে, যদি সঠিক পথে পৌঁছে ডবল সওয়াব, সঠিকটা না পাইলে যেহেতু আল্লাহর হুকুম পালন করলো ইজতিহাদের মাধ্যমে, এই জন্য সে ইজতিহাদ করার মেহনতের সওয়াবটা পাবে। আর তার ভুল আমলও তার কবুল হবে, মানে এটা বাতিল হবে না। আচ্ছা, ভুল আমল কবুল হবে, বাতিল হবে না, তার দলিল কি? আচ্ছা, তার দলিল হচ্ছে আচ্ছা তার দলিল হচ্ছে হাদিস, যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوم الاحزاب, সবাই মানে আহজাবের জিহাদ থেকে ফিরে আসছে সবাই। আচ্ছা, আসার পরে এখন মুজাহিদরা এখনো তারা নিজের জামা কাপড় খুলেন নাই, জিহাদের অবস্থায় আছে। রাসূল বলে দিলেন লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা। রাসূল সংবাদ পেলেন যে বনি কুরাইজা ইহুদিরা তারা চক্রান্ত করতেছে মুসলমানদের বিরুদ্ধে। তো রাসূল বললেন যে আমরা আহজাব যুদ্ধ থেকে আসছি, কিন্তু এখন আর যুদ্ধের জামা খোলা যাবে না, অস্ত্র রাখা যাবে না, এই অবস্থায় চলো আমরা বনি কুরাইজায় যা তাদের মোকাবেলা করি আগে। এই জন্য বললেন খবরদার, বনি কুরাইজায় যাওয়া ছাড়া কেউ আসর পড়বে না। ওই সময় ছিল জোহরের একটু মানে কারণ ওই লাগা টাইম, এই জন্য বলছে এখন জোহরের সময়টা, জোহর নামাজ পড়ে রওনা হয়ে যাও, কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে আসর পড়বা, ওখানে যাওয়া ছাড়া কেউ আসর পড়বে না। এখন সবাই রওনা হয়ে গেছেন, কিন্তু ফাদরাকা বাযুম আল আসরাফিত তরিক, কিন্তু দেখা গেল যে ওনার টাইম মতো রওনা হয়েছেন, কিন্তু অনেকে রাস্তায় যায় আসরের রক্ত হয়ে গেছে। আবার এমন হয়েছে যে যদি আসর না পড়েন তাহলে নামাজটা কাজ হয়ে যাবে। যদি বনি কুরাইজায় যে আসর পড়তে চান তাহলে কাজা পড়তে হইব, আর রাস্তায় পড়লে ওয়াক্তের সময় পড়তে পারেন। হ্যাঁ, তো ফাকালা বাযুম, তখন কেউ কেউ বললেন লা নুসাল্লিয়া, কয় আমরা রাস্তায় পড়বো না, নামাজ কাজা হয় হোক। লা নুসাল্লিয়া হাত্তা নাতিনা, কয় আমরা আগে বনি কুরাইজা যাব তারপরে আসর পড়বো। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বনি কুরাইজা যাওয়া ছাড়া আসর পড়বা না। তা আমরা যদি রাস্তায় পড়ি তাহলে তো হুজুরের কথা লঙ্ঘন হবে, হ্যাঁ তার বাহ্যিক কথার লঙ্ঘন হবে। আর অন্য কিছু সাহাবে কেরাম বললেন, কয়েল না আমরা রাস্তায় পড়ে নেব। কেন? রাসূল আমার উদ্দেশ্য ছিল কি তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও। হ্যাঁ, এটা রাসূলের উদ্দেশ্য এইটা না যে আসর রক্ত যদি চলে যেতে চায় রাস্তায় পড়ে নিতে হবে, কাজা করা যাবে না। হ্যাঁ, এই কাজা মানে কাজা করা যাবে না। এখানে ওটা বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে এখানে বুঝাচ্ছে এটা যে অর্থাৎ তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, রাস্তায় আসর রক্ত হলে পড়ে নেওয়া যাবে না, এটা উদ্দেশ্য না, মানে পড়তে পারবো আমরা। সুতরাং সাহাবে কেরাম দুই ভাগ হয়ে গেলেন, কিছু ভাগ তারা রাস্তায় নামাজ পড়ে নিলেন আসরের নামাজ, আর কিছু ভাগ বললেন যে না বনি করে যায় গিয়ে পড়বো, বনি করে যায় পড়লেন, কিন্তু নামাজটা কাজে হয়ে গেল। এখন রাসূলের কাছে দোনো পক্ষ হাজির, যারা রাস্তায় পড়েছেন তাদের অন্তরে ভয় যে হ্যাঁ আমরা তো রাস্তায় পড়েছি, হুজুরের বাহ্যিক কথার লঙ্ঘন করেছি। হ্যাঁ, হুজুর বলছে বনি ইসরায়েল যাওয়া ছাড়া আসর পড়বো না। আর যারা আসর পড়ছেন রাস্তায় তারা ভয়ে যে আমরা তো হুজুরের কথা লঙ্ঘন করলাম। আর যারা মনে করেন ওই রাস্তায় আসর পড়ে নাই, তাদের ভয় হলো হ্যাঁ আমরা তো নামাজটা কাজে করে ফেললাম, এই ভয় যে নামাজটা কাজে করে ফেললাম। তাই সে রাসূলের কাছে পেশ করলেন তাদের হালত, তখন ফালাম ইউআন্নিফ ওয়াহিদাম মিনহুম, এটা হলো হাদিসের ইবারত। রাসূল তাদের কাউকে কোনরূপ তিরস্কার করলেন না, মানে কারো অর্থাৎ সবাইকে সমর্থন করলেন যে তোমরা রাস্তায় যারা পড়ছো তারাও ঠিক আছো। কেন? তারা জাহেরি কথার উপর আমল করেছো, আর বনি কুরাইজা তারা মানে হাকিকতের কথার উপর আমল করেছো। আর বনি কুরাইজা যে আসর পড়ছো তারাও ঠিক আছো, তারা জাহেরি কথার উপর আমল করেছো। তো কথার মধ্যে দুইটা অংশ, একটা জাহেরি
মতলব, একটা হচ্ছে তার হাকিকি মতলব। তো সুতরাং এই এরকম মাযহাবের মধ্যে দেখা যাচ্ছে যে শাফি মাযহাবের অনেক বিষয়ে যারা হাদিসের জাহির উপর আমল করেছে, আর হানাফি মাযহাব হচ্ছে উদ্দেশ্যের উপর মানে হাকিকতের উপর আমল করেছে, যার কারণে দুই রকম হয়ে গেছে। সুতরাং এটা ইজতিহাদের মাধ্যমে হয়েছে। আর ইজতিহাদের মাধ্যমে এটা হইলে যা কোনটা ঠিক এটা কেউ নির্দিষ্ট বলতে পারবেন না, একমাত্র আল্লাহ বলতে পারবেন। যেটা ঠিক আল্লাহ তাকে ডবল পুরস্কার দিবেন, আর যেটা ঠিক না, হ্যাঁ, সেটাও আল্লাহ কবুল করবেন এবং তাকে সিঙ্গেল পুরস্কার দিবেন। তো এটা হলো হাদিসের মাধ্যমে এটা বোঝা হয়েছে এটার। তো কাজী সুতরাং এই যে চার মাযহাব হয়ে গেছে, তো সুতরাং এই চার মাযহাবের সবগুলি সঠিক, কোনোটা মানে তার ইয়ার অশুদ্ধ না, আর সবগুলি সঠিক বলে আমাদের মানতে হবে। আচ্ছা, এরপরে অনেকে কিলোকাল করে এসকাল করে যে সব মাযহাব সঠিক কেমনে হয়। মনে করেন ইসলামে তো ভাগ ভাগ হইলে তো সব মাযহাব সঠিক, তাহলে আমরা ইসলামের উপর আমল করলে যে কোনো মাযহাব আমল করলে কি ইসলামের উপর আমল হয়ে যাবে? তার উত্তর হলো হ্যাঁ, যে কোনো মাযহাবের আমল করলে ইসলামের মাযহাব আমল হয়ে যাবে। কেন? একটা উদাহরণ নেন। মনে করেন, হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা, সেখানে মনে করেন ছাত্র, এই এই এখানে 4 জন ছাত্র তারা পরীক্ষা দিচ্ছেন। প্রশ্ন দেওয়া হয়েছে মনে করেন 14টা, বলা হয়েছে 10টার মানে যে কোনো বলছে যে কোনো 11টার প্রশ্নের উত্তর দিন, কিন্তু প্রথম 10টা বাধ্যতামূলক। যে কোনো 11টা মানে 11টা প্রশ্নের উত্তর দিন, কিন্তু প্রথম 10টা বাধ্যতামূলক। প্রশ্ন হয়েছে কয়টা? 14টা। এখন 1 নম্বর একজন ছাত্র, প্রথম জন ছাত্র, তিনি কি করলেন? প্রথম 10টা উত্তর দিয়ে দিলেন, আর পরে 11 নম্বর প্রশ্ন উত্তর দিলেন। দেওয়ার পরে বাস তিনি খাতা জমা দিয়ে দিলেন। আচ্ছা, উনি পরীক্ষার রেজাল্টের মধ্যে উনি কত মার্ক অ্যান্সার করছেন? 100 মার্ক করলেন না পুরোপুরি? তার অ্যান্সারটা কত মার্ক হলো? 100 মার্ক। আচ্ছা, দ্বিতীয় জন, উনি প্রথম 10টা প্রশ্ন উত্তর দিলেন আর 12 নম্বর প্রশ্ন উত্তর দিলেন, তারও কিন্তু 100 নম্বর অ্যান্সার হয়ে গেছে। আবার তৃতীয় জন ব্যক্তি, উনি প্রথম 10টা উত্তর দিলেন, এরপরে 13 নম্বর প্রশ্ন উত্তর দিলেন, ওনারটাও কিন্তু 100 নম্বর অ্যান্সার হয়ে গেছে। এরপরে 14 নম্বর ব্যক্তি, উনি প্রথম 10টার উত্তর দিলেন আর 14 নম্বর প্রশ্ন উত্তর দিলেন, ওনারও হ্যাঁ যা চাইছিল সেটা অনুযায়ী বাস 100 মানে মার্কের, হ্যাঁ, সেই তার অ্যান্সার হয়ে গেছে। তো বোঝা গেল, অথচ 4 জনের হ্যাঁ যে উত্তরটা একরকম হয়েছে না 4 রকম হয়েছে? কি বলেন, 4 জনের উত্তরটা করকম হয়েছে? 4 রকম। হ্যাঁ, কারণ 4 রকম হয়েছে, অথচ প্রত্যেকে 100 নম্বর পাবে প্রশ্নের ধারা অনুযায়ী। ওরকম ভাবে ইসলামের অধিকাংশ হচ্ছে মানে মাযহাব যে আছে মুসলিমে কিছু ক্ষেত্রে ইসলামের অধিকাংশ মনে করেন 95 ভাগ, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই, সব মাযহাব এক। 5% ক্ষেত্রে বলা হয়েছে যে এই 5% তোমরা মানবে, তবে এই 5%-এর মধ্যে এক মানবা একটা, আর বাকি মানে 4টা মানান লাগবে না, যে কোনো একটা মানবা। তবে কোনটা মানলা এটা তোমাদের মানে গবেষণা কইরা বাইর করে মানতে হইব, খালি নিজের ইচ্ছা মানে খাম খেলিও মানা যাবে না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি 95টা তো আগেই পাইছেন, পরে আরেকটা মনে করেন নিজের থেকে গবেষণা করে সেটা হ্যাঁ মনে করেন পালন করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আরেকটা পালন করলেন। প্রথম 95 সবাই পালন করতে, 95 সব মাঝে পালন করেছেন। বাকি 5টার মধ্যে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, মানে এখানে তাদেরকে অপশন দেওয়া হয়েছে যে এই 5টার যে কোনো একটা মানলেই হবে, এই জন্য তারা যে কোনো একটা গ্রহণ করেছেন, যার যেটা পছন্দ। কেউ নাভির নিচে হাত বাঁধছেন, কেউ বুকের উপরে হাত বাঁধছেন, হ্যাঁ, কেউ বুকের একটু নিচে হাত বাঁধছেন, যেহেতু এখানে সুযোগ দেওয়া হয়েছে। তবে এটা করেছেন কি দলিলের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে, খামখেয়ালি ভাবে না, যার কাছে যেটা রাজে মনে হয়েছে সেটা তিনি গ্রহণ করেছেন। তো এই হিসেবে সবাই 100 নম্বর পাওয়ার যুক্ত এবং সব মাযহাব হক হিসেবে সাব্যস্ত হবে। আচ্ছা, তারপরে সুতরাং মাযহাব যেগুলো আছে, হ্যাঁ, আমরা সব মাযহাব যে কোনো মাযহাবের আমল করলেই সে পুরা মানে আল্লাহর পেয়ে যাবে, এই রেজামন্দি পেয়ে যাবে, এবং সব মাযহাব হক। যদি এটা বলেই তো হইলো যে যেহেতু এটা বলার উপায় নেই যে ইসলামটা 4 ভাগ হয়ে গেল, এই কথা বলতে পারবে না। ইসলামে 1 ভাগই আছে, এটা হলো যে প্রশ্নের মতো এখানে অপশন দেওয়া, অর্থাৎ 95 ভাগ তো সব এক, আর 5 ভাগের মধ্যে অপশন দেওয়া আছে। অপশনের ক্ষেত্রে তো যে কোনো একটা মানলেই হয়। তো এখানে ইসলাম 5 ভাগ হয়ে গেলে কত প্রশ্নই আসে না, কারণ ওইটার অপশনাল বিষয়। আচ্ছা, তারপর একটা বিষয় হচ্ছে 7 নম্বর দলিল, সেটা হচ্ছে মাযহাব সমূহের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণ সিদ্ধ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ সিদ্ধ হয়েছে। আহ, কারণ এই সম্পর্কে এই সমস্ত মাযহাবের ইমাম তারা বলেছেন এই কথাই, যদি সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। অর্থাৎ এই কথা কিন্তু সলিমুদ্দিন কলিমুদ্দিন বলে নাই যে পরবর্তী জমানা আইসা তোমরা যে হাদিস পাও ওইটা আমল করি, এটা আমার মাযহাব, আর আমার আসল মাযহাব ছেড়ে দিও, এটা কথা বলে নাই। এটা অপব্যাখ্যা।
বরঞ্চ এই কথা বলা হয়েছে ওনার সময়কার গবেষকদের জন্য, তোমরা যে সংরক্ষণ করতেছো মাযহাব আমার, হ্যাঁ, হাদিস সহিহ হাদিসের ভিত্তিতে এটা সংরক্ষণ করবা, সহিহ হাদিসের বাইরে আমরা মাযহাবের কোনো কিছু সংরক্ষণ করব না। এর অর্থ এটা যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, অর্থাৎ তাদের গবেষকদের জন্য বলা হয়েছে এটা। হানাফি মাযহাবে যে 40 জন গবেষক ছিলেন তাদের জন্য কথা ছিল যে কোনো সহিহ হাদিস ছাড়া মাযহাবে কোনো কিছু আনা যাবে না। এটা এই কথাই যেমন দেখেন ইবনে খুজাইমা, হ্যাঁ বলতেছেন, সো ইবনে খুজাইমার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সম্পর্কে এখানে বাস্তবতা তুলে ধরছে যে তিনি বলতেছেন লা আলামু সুন্নাতান লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হালাল হারাম লাম ইউদিউহা শাফিঈ কুতুবাহু। রাসূলের এমন কোন সুন্নাহ সম্পর্কে আমি জানি না যেটা ইমাম শাফিঈ তার কিতাবে আনেন নাই। তো বুঝা গেল যারা এই শাফিঈ আবহানী ইমাম শাফিঈ তারা শরীয়তের সমস্ত সুন্নাহ সম্পর্কে অবগত ছিলেন। হ্যাঁ, তাই জন্য সেইভাবে তারা এই সুন্নাহকে সহিহ ভাবে তারা সাব্যস্ত করেছেন। কাজে আপনি সেই তর্জমা করে কি ইদা সোহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাও, তো সহিহ হাদিস আপনি পাইবেন কেমনে? এই এটা সেটা আমার মাযহাব, এটা ভুল ব্যাখ্যা। পাওয়ার তো প্রশ্নই নেই, কারণ এখানে তো সব হাদিস, এমন কোনো হাদিস বাকি নেই যেগুলো তাদের নখদর্পণে ছিল না, সব হাদিস তাদের নখদর্পণে ছিল। কাজে আপনি নিজে একটা হাদিস পাই বলবেন এই সহিহ হাদিস পাই গেছি, এবার মাযহাব ছেড়ে হাদিস মানতে হইব, এই কথা বলতে পারবেন না। কেন পারবেন না? তার দলিল ওই যে এখানে একটা ঘটনা দেওয়া আছে, দেখেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা মাযহাব হচ্ছে এটা, যে হ্যাঁ হাজেম, অর্থাৎ যে ওই যে হাজামত করে, হ্যাঁ তো হাজামত সিঙ্গা সিঙ্গা লাগায়, যে লাগাইলো আর যার সিঙ্গা লাগাইলো, হ্যাঁ এর দ্বারা অজু ভাঙবে না। ইমাম শাফির মাযহাব হচ্ছে অজু ভাঙবে না, ওনার মাসলা অজু ভাঙবে না। অথচ সহিহ হাদিস আছে, হ্যাঁ আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগাইলো সে ইফতার করে ফেললো, আর যে মানে রোজার কথা, রোজা ভাঙার কথা আর কি, যে তাদের নিকটে রোজা ভাঙবে না। ইমাম শাফি বলে যে রোজা ভাঙবে না যদি সিঙ্গা লাগায়, যার সিঙ্গা লাগায় তার, অথবা যে লাগাইলো সে। কিন্তু হাদিস আছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে লাগাইলো যার মানে সিঙ্গা লাগাইলো দোনোজনে ইফতার করে ফেললো, মানে তার রোজা ভেঙে গেল। এখন কথা হচ্ছে যে সহিহ হাদিস পেয়ে গেছি, কাজী ইমাম শাফির কথা মানা যাবে না, এটা বলতে পারবেন না কেন? হ্যাঁ বলতেছে লিআন্না শাফিয়া তারাকাহু মা ইলমিহি বিসিহাতিহি, হাদিসটা সহিহ ইমাম শাফি জানেন, তারপর হাদিসের উপর ইমাম শাফি আমল করেন নাই কেন? লিকাউনি মানসুকান ইনদাহু, কারণ শাফির নিকটে এই হাদিসটা মানসুক। হ্যাঁ, কারণ তিনি দেখেছেন যে রাসূলুল্লাহ একবারই সিঙ্গা লাগাইলেন, কিন্তু তিনি তার লাগাইছেন রোজার অবস্থায়, কাজে সেই অন্য হাদিস দ্বারা এটা মানসুক হয়ে গেছে। ওয়াবাইয়ানা শাফি নুসুখাও, এটা মানসুখ তিনি বয়ানও করেছেন, ওয়াসাদাল্লাহ আলাইহি, এরপর দলিল পেশ করেছেন। সুতরাং একটা হাদিস পাইই বলবেন যে একটা সহিহ হাদিস পাইছি মাযহাব ছেড়ে দেবো, এটা হলো বেকুফি কথা। আপনি সহিহ হাদিস পাইয়া মাযহাব ছাড়তে হইলে মাযহাবে কোন কোন হাদিস পাইছে আগে সব আপনি জানতে হইব, সমস্ত কিছু জানার পরে তারপর বলবেন যে হাদিসটা মাযহাবে নাই। তো ওইটা কি আপনার জন্য সম্ভব? ওটাকে সলিমুদ্দি কলিমুদ্দি এটা করতে পারবে? পারবে না। সুতরাং এই ওই ওই ধরনের ফালতু কথা বলা এটা হচ্ছে বেকুফি কথা। বরঞ্চ মাযহাবেই সহিভাবে সবকিছু সাব্যস্ত হয়ে গেছে। এই, আর বেশ করে এই কথাটার জন্য যে ইদা সহাল হাদিস ওয়া মাযহাবি, এই সঙ্গে একটা রেসালাই আছে যে মানা কাউলিল ইমামিল মুত্তালিবি ইদা সহাল হাদিস ওয়া মাযহাবি, এটা ওই একটা কিতাবে আলাদা রচনা হয়েছে যে লাভাজিবরা তারা যে তর্জমা করে সেটা না, এর উদ্দেশ্য কি? হ্যাঁ, উদ্দেশ্য এটাই যে এটা মুস্তাহিনদের জন্য এই কথাটা বলা হয়েছে, যে কেউ একটা হাদিস পাইলো আর বললো যে সহিহ হাদিস পাইয়া গেছি, এরকম কোনো অবকাশ এখানে নাই। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ, তো আমরা বিভিন্নভাবে এখানে যে মাযহাবের অকাট্যতা এবং মাযহাব যে সব সহিহ সঠিক সেটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। এরপরে আমাদের ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের কিতাব থেকে শুরু করব। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, মাযহাবগুলো সহিহ ভাবে সংরক্ষিত হয়েছে মানলাম, হানাফি মাযহাবও সহিহ ভাবে সংরক্ষণ হয়েছে মানলাম, কিন্তু সংরক্ষণ করার পরে তাহকিক হয়েছে কিনা সব হাদিসের সাথে মিলাইয়া, যে মাযহাবের প্রত্যেকটা মাসলা সঠিক আছে না, কি কোনো সমস্যা আছে, এটা তাহকিক হয়েছে কিনা, এবং তাহকিক হইয়া এটা চূড়ান্ত ভাবে উম্মতের কাছে পেশ করা হয়েছে কিনা তাহকিকি ভাবে, যে এবং এইভাবে যতটুকু তাহকিক হওয়ার, যে এখন আর কোনো তাহকিক করা লাগবে না, চোখ মুজে মানতে পারবো, এরকম কোনো অবস্থা হয়েছে কিনা। তার জবাব হলো যে হ্যাঁ, এই জন্য ফুকাহে কেরামের 7টা তবকা করা হয়েছে। কয় তবকা ফুকাহে কেরামের? 7টা তবকা, তাবাকাতুল ফুকাহা। এই তাবাকাতুল ফুকাহার মধ্যে দেখবেন যে ধাপে ধাপে মাযহাবের সমস্ত হাকামগুলোকে তাহকিক করা হয়েছে দলিল প্রমাণের সাথে। যেই ক্ষেত্রে একটু বেশ কম মনে হয়েছে সেখানে ইখতিলাফ করা হয়েছে, আবু ইউসুফ রহমতুল্লাহ মহামদুল্লাহ ইখতিলাফ করেছেন, ইখতিলাফ করে সেখানে ভিন্ন মত কায়েম করেছেন, এবং যেখানে যেটা রাজে এই হিসেবে তখন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে রাজেটাকে এই মাযহাবের মধ্যে আমলযোগ্য করা হয়েছে। সুতরাং যতটুকু তাহকিক করা সব তাহকিক কইরা একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে মাযহাবকে, যে এখন শুধু চোখ বুজে আমল করবে, আর কোনো কিছু করার দরকার নেই। তো এখন এই
সেটা আপনি সংক্ষেপভাবে ওই যেটা তবাকাতুল ফুকাহা তাহকিকটা কেমনে হইলো এটা ওই সবক দেওয়ার আগে ওটা সংক্ষেপে আপনাদেরকে ওটা বুঝে ইনশাআল্লাহ তারপর আমরা সবক শুরু করব পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম وعليكم السلام ورحمة الله. جزاكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতি সবকেই ভালো। তো এই উপস্থিতির ধারাবাহিকতা এটা আপনারা রক্ষা করে চলার তৌফিক চলতে পারেন। হ্যাঁ, সেই চেষ্টা আপনারা করবেন। যারা নিয়মিত উপস্থিত থাকেন এটার উপরে আবার একটা পুরস্কার দেওয়া হয়। হুম। আর সবচাইতে বড় বিষয় তো হচ্ছে নিয়মিত থাকলে ফায়দা হয়, অনেক ফায়দা হয়। আচ্ছা, কিতাবের পিডিএফটা আমি শেয়ার করতেছি। সবার কাছে মনে হয় সম্ভবত আছে, এরপরেও আমি পিডিএফ ফাইলটা শেয়ার করে দিচ্ছি। তো আমরা কিতাব শুরু করেছিলাম গত সবকে, গত ক্লাসে, যে খুতবাতুল কিতাব। প্রত্যেক কিতাবের শুরুতেই খুতবা, হ্যাঁ, হামদ এবং সালাত এর মাধ্যমে কিতাবগুলো শুরু করা হয়। তো এটা আমাদের আকাবির ও আসলাফ যারা আছেন তাদের একটা পদ্ধতি, তরিকা, এবং বর্তমান সময়েও যারা কিতাব লিখেন তারা কিতাব লেখার ক্ষেত্রে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে কিতাবগুলো শুরু করা হয়। সেই ধারাবাহিকতায় আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব হামদ এবং সানার মাধ্যমে তিনি শুরু করেছেন। যে তিনি শুরুতে বলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াহ ওয়া আনকাদানা মিনাদ দালালাতি বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি এর তরজমা তো গত সবকে বলেছিলাম যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াহ, অর্থাৎ যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন হিদায়াতের মাধ্যমে, শুরুতেই বিল হিদায়া, হিদায়াতের মাধ্যমে শুরুতেই যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। ওয়া আনকাদানা মিনাদ দালালাতি বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া, যিনি আমাদেরকে ওয়া আনকাদানা উদ্ধার করেছেন মিনাদ দালালাতি, গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে, হ্যাঁ, পরিত্রাণ দিয়েছেন, উদ্ধার করেছেন বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া, কেবল তার অনুগ্রহ এবং সাহায্যের মাধ্যমে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী হুয়াল বিকায়াহ মিনাল গাওয়ায়াহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দাবির রিওয়ায়াহ ওয়াদ দিরায়াহ সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়া। এরপর বলা হচ্ছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা,
তো সালাত এবং সালাম আমাদের সৈয়দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। হ্যাঁ, অর্থাৎ হুয়াল বিকায়া মিনাল গাওয়ায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিপদগামিতা থেকে রক্ষাকারী। ওয়া আলা আলিহি, এবং তার পরিবার, ওয়া আসহাবিহি, হ্যাঁ, এবং তার সাথীবর্গ, দাবির রিওয়ায়া ওয়া দিরায়া, যারা হাদিস সমূহ রিওয়ায়াত এবং দিরায়াত করেছে। এর অর্থ সামনে আসতেছে, আলোচনা করব। যারা হাদিস সমূহ রিওয়ায়াত করেছেন এবং দিরায়াত করেছেন, অর্থাৎ যারা বর্ণনা করেছেন এবং যারা এর মর্ম অনুধাবন করেছেন। তাহলে যারা বর্ণনা এবং এর মর্মের অনুধাবনকারী তারা। আচ্ছা, ওয়াসসালাতু ওয়াসসালাম, এই যে শব্দ দুইটা, এই শব্দের তাহকিক বিশ্লেষণ আমরা প্রত্যেকেই জানি। সালাত এবং সালাম অর্থ এবং এটার পার্থক্য। হ্যাঁ, সালাম তার তাসলিম, শান্তি, যে হাসিয়ার ভিতরে দেখবেন, কিতাবের হাসিয়ার ভিতরে আছে আর তাসলিম হুয়া তাহিয়া, অভিবাদন। এরপর আপনার অর্থাৎ আসসালামাতু মিনান নাকায়েস, মানে দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা। সাইয়্যিদিনা অর্থাৎ আমাদের সর্দার, তিনি তো আমাদের সর্দার। অর্থাৎ সর্দার কাকে বলা হয়, সাইয়্যিদ কাকে বলা হয়, যিনি তার কওমকে নেতৃত্ব দেন তাকে বলা হয় সাইয়্যিদ। কথা বুঝে আসছে? এরপর তো মুহাম্মদ, আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী হুয়াল বিকায়া মিনাল গাওয়ায়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এটা তো প্রসিদ্ধ নাম মুহাম্মদ। দেখেন হাসিয়ার ভিতরে আছে হুয়া আশহারু আসমাইশ শরীফা, অর্থাৎ ওয়াল মা'না যাতু কাসরাতি খাসালিহিল মাহমুদা, মুহাম্মদ যিনি প্রশংসিত চরিত্রের অধিকারী তাকে মুহাম্মদ বলা হয়। তা আল্লাযী হুয়াল বিকায়া মিনাল গাওয়ায়া। অথবা এখানে আরেকটা অর্থ আছে যে আও কাসরাল হামদ ফিল আরদি ওয়াস সামা, অর্থাৎ যার প্রশংসা জমিনে এবং আসমানে বেশি করা হয় তাকে মুহাম্মদ বলা হয়। হুয়াল বিকায়া মিনাল গাওয়ায়া। এরপর ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দাবির রিওয়ায়া ওয়াদ দিরায়া, এবং তার পরিবার এবং সাথীবর্গ যারা রিওয়ায়াত এবং দিরায়াতের অধিকারী। তা আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তার যে ইবারত, এই খুতবার ভিতরে তিনি যে শব্দগুলো, তিনি শব্দের মাধ্যমে খুতবা আরম্ভ করলেন, আল বিদায়া, আল হিদায়া, হ্যাঁ, আল ফাইস, আল ইনায়া, আল বিকায়া এবং মিনাল আল গাওয়ায়া, এই যে শব্দগুলো, আর রিওয়ায়া আর দিরায়া, এখানে সনাআতুত তাওজীহ, অর্থাৎ একটা শব্দের আমরা জানি মানা বাঈদ থাকে এবং মানা কারীব থাকে। তো উভয়টাই এখানে উদ্দেশ্য নেওয়া যেতে পারে। তবে এখানে মানা বাঈদ অর্থাৎ এই শব্দগুলোর মাধ্যমে ফিকহের কিতাবাদির দিকে তিনি ইঙ্গিত করেছেন। ফিকহের বিভিন্ন কিতাবাদি রয়েছে,
এই নামে, যেমন আল বিদায়া আল হিদায়া। ফিকহের অনেক কিতাবাদি আছে। হ্যাঁ, কোন কোন কিতাবের দিকে ইঙ্গিত করেছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি, যেটা সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে তিনি বলেন যে বিদায়া, এই বিদায়া থেকে তিনি বিদায়াতুল মুক্তাদি একটা কিতাব আছে, এই কিতাবের দিকে তিনি কি করেছেন, ইঙ্গিত করেছেন। এটা ফিকহের মাশহুর একটা কিতাব। কথা বুঝে আসছে? এরপর হিদায়া, এটাও ফিকহ হানাফির একটা মাশহুর কিতাব, হিদায়া কিতাব। এই হেদায়া কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। আর এই হেদায়া কিতাবের পুরো নাম তো আমরা জানি, আল হিদায়াতু ইলাল বিদায়া। এরপর আল ফাইজ, আরেকটা শব্দ, অর্থাৎ ফাইজুল মাওলাল করিম আলা আবদিহি ইব্রাহিম। এই কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। এরপর আরেকটা কিতাব আছে আপনার, এই প্রত্যেকটা কিতাবের পরিচয় আপনারা ওই যে আফাতোয়া কেসেদ এই কিতাবের ভিতরে আপনারা পাবেন। হ্যাঁ, কোন কিতাব কত খণ্ডের। এই যে ফাইজুল মাওলা আল করিম, এই কিতাবটা 2 খণ্ডের কিতাব, ফতোয়ার 2 খণ্ডের কিতাব। আর এই কিতাবের মুসান্নিফের নাম হচ্ছে ইবনুল কারকির রহমতুল্লাহি আলাইহি। ওনার পুরো নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান আবুল ওয়াফা বুরহানুদ্দিন আল কারকি। কথা বোঝা আসছে? 922 হিজরিতে ওনার ওয়াফাত। এরপর ইনায়া একটা শব্দ আছে, এই ইনায়া শব্দের মাধ্যমে আল ইনায়া ফি শারহিল হিদায়া, এই কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। এই কিতাবটাও ফিকহের একটা মাশহুর কিতাব এবং হেদায়ের একটা, হ্যাঁ, এটা একটা আপনার সরাহ, প্রসিদ্ধ সরাহ, মাশহুর একটা সরাহ হেদায়েতের। আচ্ছা, এরপর আরেকটা কিতাবের নাম বিকায়া। এই কিতাবের নাম তো আমরা জানি, বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়া। এই কিতাবের পুরো নাম বিকায়াতুল হিদায়া ফি মাসাইলিল হিদায়া। তো এই কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। এটা শারহে বিকায়া যেটা আমরা পড়েছি, এই শারহে বিকায়া এর মতন, এবং ফিকহের প্রসিদ্ধ একটা মতন বিকায়া। আচ্ছা, এরপর গায়াতুল বায়ান, নাদিরাতুল আকরান, এই কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইঙ্গিত করেছেন। এই কয়েকটা কিতাব। এরপর আরেকটা কিতাব আছে নিহায়া, অর্থাৎ আন নিহায়াতু ফি শারহিল হিদায়া। এই কিতাব, এটাও 3 খণ্ডের একটা কিতাব, হেদায়ের সরা, প্রসিদ্ধ সরা, এবং এটার খণ্ড হচ্ছে 3। আর এটার মুসান্নিফ হচ্ছে আল্লামা হুসামউদ্দিন হুসাইন ইবনে আলী। ওনার ওয়াফাত হচ্ছে 711 হিজরিতে। তো এই কয়েকটা কিতাবের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার খুতবাতে ইঙ্গিত করেছেন। এরপর আরো 2টা শব্দ, যে রিওয়ায়া এবং দিরায়া। রিওয়ায়াত, এটা তো ফন্না হাদিসের একটা মাশহুর ইস্তিলাহ, পরিভাষা, এটা আমরা জানি।
কিন্তু এখানে রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাসাইলে মানকুলা। আরেকটা শব্দ দিরায়া। এই দিরায়াত, এটার আপনার শাব্দিক অর্থ হচ্ছে যে কৌশলের মাধ্যমে জানা, এবং পারিভাষিক ভাবে দিরায়া বলা হয় মানে সাধারণ মুতলাক দলিল, যে সাধারণ দলিল রয়েছে এবং দলিল আকলি, এই উভয় দলিলকে জানা, মুতলাক দলিল এবং দলিল আকলিকে জানা, এটা হচ্ছে দিরায়া। রিওয়ায়াহ এবং দিরায়া যারা বর্ণনাকারী এবং মর্মের অনুধাবনকারী। আচ্ছা, এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়া, এই এতটুকু পর্যন্ত, অর্থাৎ হ্যাঁ, সালাত এবং সালাম, এই যে যে সকল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দাবির রিওয়ায়াহ ওয়া দিরায়া, এই সকলের উপর সালাত এবং সালাম বর্ষিত হোক, লা গায়াতা লাহুমা ওয়া লা নিহায়া, যার কোনো সীমা এবং যার কোনো শেষ নাই। এরপর আম্মা বাদ, আম্মা বাদ বলে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের লেখার কারণ এবং এই কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি তিনি তুলে ধরেছেন। হামদ এবং সালাতের পর আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে ফায়াকুলু আফকারুল ওয়ারা আল মুস্তামসিকু মিন রাহমাতি মাওলাহু বিআওসাকিল উরা মুহাম্মাদুন আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদিয়্যু আল হানাফি আমালাহু মাওলাহু বিলুতফিহিল হানাফি। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হামদ এবং সালাতের পর ফায়াকুলু আফকারুল ওয়ারা, সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী। আফকার মানে যিনি অধিক মুখাপেক্ষী, যে সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী। আল মুস্তামসিক মিন রাহমাতি মাওলা, আল মুস্তামসিক অর্থাৎ আল্লাহ তাআলার রহমতকে মজবুত ভাবে ধারণকারী। আল ওয়ারা মানে সৃষ্টিজীব। তর্জমাটা এভাবে আমরা করি যে ফায়াকুল আফকারুল ওয়ারা আল মুস্তামসিক মিন রাহমাতি মাওলাহু বিআওসাকিল উরা, যে সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী তার মাওলার রহমতকে, আল মুস্তামসিক মিন রাহমাতি মাওলাহু, তার মাওলার রহমতকে আঁকড়ে ধারণকারী, আল মুস্তামসিক। আর বিআওসাকিল উরা মজবুত হাতলের মাধ্যমে। মুহাম্মদ কে, তিনি হচ্ছে মুহাম্মাদুন আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদিয়্যু আল হানাফি, যে মুহাম্মদ, হ্যাঁ, আমিন ইবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি। এরপর ফায়াকুল তিনি বলছেন আমালাহু মাওলাহু বিলুতফিহিল হানাফ বিলুতফিহিল খাফি, তার মাওলা তার সাথে গোপন দয়ার আচরণ করুন। এখানে এটা দোয়া, দোয়া বাক্য। আচ্ছা, তো মুহাম্মদ ইবনে উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি তিনি কি বলছেন সেটা সামনে আসতেছে। হাদা শারহুন লতীফ। তো আম্মা বাদ এই শব্দ বলার পর এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পুরো নামটা
এখানে তিনি বললেন আপনার আল মাতুরিদি, এটা মাতুরিদি হাসির ভিতরে দেখেন মানে আকীদার ক্ষেত্রে, মাসলাকের ক্ষেত্রে, যে মোহাম্মদ ইবনে মাহমুদ আবু মানসুর, যিনি ইমামুল মুতাকাল্লিমিন ছিলেন, হ্যাঁ, এবং মুসাহহিহু আকাইদুল মুসলিমিন ছিলেন, হ্যাঁ, যার ওয়াফাত হচ্ছে আল মুতাওয়াফফা, যিনি ইন্তেকাল করেছেন আপনার 333 হিজরি সনে, যে উনি উনাকে আল মাতুরিদি, ওনার দিকে এই নামের এই নিসবতটা করা হতো। যেহেতু আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আকীদার ক্ষেত্রে তিনি মুহাম্মদ ইবনে মাহমুদ আবু মানসুর আল মাতুরিদি তার অনুসরণ করতেন, এই জন্য আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহির নামের সাথে আল মাতুরিদি এই শব্দটা লাগানো হয়েছে। আল হানাফি, এটা তো হ্যাঁ আমরা জানি মোহাম্মদ আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন এই কিতাবের লেখার কারণ পরিচয়, যে হাদা শারহুন লতীফ ওয়াযাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হাদা শারহুন লতীফুন, এটা একটা চমৎকার সরা, অর্থাৎ সুন্দর চমৎকার একটা সরা। ওয়াযাতুহু আলা মানজুমাতি আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি, যে সরাকে আমি ওই সমস্ত শেরের উপর, হ্যাঁ, ওই সমস্ত শেরের উপর যেগুলোকে আমি হ্যাঁ রেখেছি, যেগুলো আমি ওই সমস্ত শেরের উপর লিপিবদ্ধ করেছি, যেগুলো আমি আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি, আপনার রসমুল মুফতি নামক কিতাবের মধ্যে যেগুলো আমি লিপিবদ্ধ করেছি। অর্থাৎ আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি এই যে একটা চমৎকার সরা, হ্যাঁ, এই চমৎকার সরাকে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে চান যে আমি ওই সমস্ত শেরের উপর, নজমের উপর যেগুলো আমি লিপিবদ্ধ করেছি রসমুল মুফতিতে। তাহলে রসমুল মুফতি এখানে শেরের মাধ্যমে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাওয়াইদুল ফিক, উসুলুল ফিক এইগুলো তিনি উল্লেখ করেছেন। আর এই রসমুল মুফতির সরা হিসাবে তিনি শারহ উকুদি রাসমিল মুফতি এই কিতাবটা তিনি লিপিবদ্ধ করেছেন। রসমুল মুফতি অর্থ কি, এবং হ্যাঁ শারহ উকুদি রাসমিল মুফতির তাহকিক বিশ্লেষণ ইনশাআল্লাহ আগামী দর্শে হবে। আজকে সময় শেষ, মুতালা করে আসবেন। আপনাদের কাছে যে কিতাব আছে, যদি মাকতাবাতুল হেরায় কিতাবটা থাকে, তাহলে দেখবেন এখানে প্রত্যেকটা শব্দের তাহকিক হাসিয়ার মাধ্যমে এখানে উল্লেখ করা আছে। এই শব্দগুলো আপনারা দেখবেন, এগুলো মুতালা করে আসবেন। সব বিষয়ের এখানে তাহকিক, হ্যাঁ, আলোচনা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিতাব আগাবে না। এই জন্য শুধু আমরা আমাদের যে মৌলিক যেই জানার যে বিষয়গুলো সামনে আসতেছে সেগুলো ইনশাল্লাহ আমি সেগুলো বিস্তারিত ভাবে জানবো। প্রত্যেকেই ওস্তাদ মোতালা জি করে একটা আসবেন, কথা বলা ছিল। এবারও দেখে আসবেন। ওস্তাদ যে আচ্ছা, বলছিলাম ফায়াকুলু আফকারুল ওয়ারা আল মুস্তামসিকু মির রাহমাতি মাওলা বিআউসাকিল ওয়ারা, এর তরজমাটা একটু বলবেন? হ্যাঁ, মানে ফায়াকুল আফকারুল ওয়ারা, ওয়ারা মানে সৃষ্টিজীব, আফকার
ফকির থেকে আফকার মানে অধিক মুখাপেক্ষী, সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী, আল মুস্তামসিক মানে আঁকড়ে ধারণকারী, মিন রহমাতি মাওলাহু তার মাওলার রহমতকে আঁকড়ে ধারণকারী, সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী, বিআউসাকিল উরা অর্থাৎ মজবুত হাতলের মাধ্যমে, মানে মজবুত হাতলের মাধ্যমে তার মাওলার রহমতকে আঁকড়ে ধারণকারী সৃষ্টিজীবের অধিক মুখাপেক্ষী মোহাম্মদ আমিন ইবনু উমর আবিদিন আল মাতুরিদি আল হানাফি তিনি বলছেন, ফায়াকুল ওস্তাদ যে বলছিলাম কোরআন শরীফের মধ্যে বর্ণনা হয়েছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হ্যাঁ হ্যাঁ ইসতামসাকা এর সিলা বা আসছে, তো আল হুম মুস্তামসিক মনে হচ্ছে এটাই হতে পারে যে জি মজবুত রশ্মিকে আঁকড়ে ধারণকারী, তার মাওলার রহমতের মজবুত রশ্মিকে আঁকড়ে ধারণকারী, এমন যদি হয় কেমন হবে? জি এটা ওই যে হাসিয়ার ভিতরে দেখেন স্পষ্ট লেখা আছে আপনার, হ্যাঁ ওই 4 নাম্বার হাসিয়াটা মোতালা করবেন কিতাবের, সেখানে এটার হুজুর বলছিলাম হুজুর, তাহকিক দেওয়া এখানে আছে। আল মুস্তাম হুজুর বলছিলাম এখানে আল মুস্তামসিক বলে যে শব্দটা আছে, তো সরাসরি বিআউসাকুল উরা এটা এর মুতাল্লিক হচ্ছে। আর আল হুম আউসাক যে শিবাফেলটা আছে মিন রহমাতি মাওলাহু তার মুতাল্লিক হচ্ছে। আমার মনে হ্যাঁ হয় এরকম তর্জমা হবে যে আল মুস্তামসিকু মিন রহমাতি মাওলাহু বিআউসাকুল উরা, যে তার মাওলার রহমতের মজবুত হাতলের মজবুত ভাবে মাধ্যমে ধারণকারী, জি এরকম মজবুত মানে ভাবে হয় মনে আঁকড়ে হচ্ছে, ধারণকারী। আঁকড়ে ধারণকারী। মানে এই জি যে মিন রহমাতি মাওলাহু এটা আউসাকুর মুতাল্লিক হচ্ছে বিআউসাকে। জি, জি। আচ্ছা ওস্তাদ যে পরবর্তী লাস্ট ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসের সময়ের ভিতরেই ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? হ্যাঁ জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিতাবটা পাইছিলেন সবাই? কত দর্শের পরে দেওয়া হয়েছিল স্যার গ্রুপে? জি কেমন আছেন? জি স্যার, জি পাইছি। আলহামদুলিল্লাহ। জি, আজকে আমাদের পড়া শুরু হবে পরের মতলব থেকে, যেখানে শিরোনাম দেখতে পাচ্ছেন মানহাজু ইবনে আবিদিন ফি হাশিয়াতিহি আলা দুররি। যে দুররি মুখতারের হাশিয়া লিখতে গিয়ে তার কর্মপদ্ধতি কি ছিল, তার মানহাজ কি ছিল, এটা। তো পরে আবারত করি, তারপর ব্যাখ্যা করে দেব ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم. وقد التزمت فيما يقع في الشرح من المسائل والضوابط مراجعة أصله المنقول عليه عنه وغيره خوفا من إسقاط بعض القيود والشرائط وزدت كثيرا من فروع مهمة فوائدها جمة. আচ্ছা, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফিমা ইয়াকাউ ফিশ শারহি, শরায়ের মধ্যে। তো আগেই বলে নিচ্ছি আমি যে এখানে শরাহ বলতে দুররে মুখতারকে বোঝানো হবে। ইবনে আবিদিনের যে হাসিয়া, সে হাসিয়া না। ইবনে আবিদিনের যে হাসিয়া, এটার নাম হাসিয়া। আর দুররে মুখতারের নাম হলো শরাহ। আর তানবীরুল আবসর যেটা, এটা হলো মতন। তো এটা খেয়াল রাখবেন। তো উনি বলতেছেন ওয়াকাদ ইলতাজামতু ফীমা ইয়াকাউ ফিশ শারহি মিনাল মাসাইলি ওয়াদ দাওয়াবিত। শরায়ের মধ্যে দুই ধরনের জিনিস আছে, একটা হলো মাসাইল আর একটা হচ্ছে জওয়াবিত। মাসলাও আছে, সরাসরি মাসলা, মাসআলা বলতে সরাসরি কোনো বিষয়ের হুকুম, অর্থাৎ এটা হলে এটা হবে, সরাসরি হুকুম।
আর একটা হলো জওয়াবিত, মূলনীতি বলে দেওয়া। তো দুররে মুখতারের মধ্যে দুটোটাই আছে, মাসাইলও আছে, জওয়াবিতও আছে। তো শরাহের মধ্যে যে সকল মাসলা এবং জওয়াবিত আছে সেইগুলোর মধ্যে আমি ইলতিজাম করেছি, নিজের উপর আবশ্যক করে নিয়েছি মুরাজাআতা আসলিহিল মানকুলি আনহু ওয়া গায়রিহি, যে আসলে একদম আসলে মানকুল অর্থাৎ যেখান থেকে এটাকে নকল করা হয়েছে সেটা মুরাজাআত করেছি। অর্থাৎ দুররে মুখতারের মধ্যে অনেক জায়গায় উনি এই কথাটা কোত্থেকে আনছেন এটার নাম উনি বলে দেন। কথার কথা উনি বাহারুর রায়ক থেকে আনছেন, সেখানে বাহার লেখা থাকবে। নাহারুল ফায়েক থেকে আনছেন, সেখানে নাহার কথাটা লেখা থাকবে। তো বিভিন্ন জায়গা থেকে তিনি আনছেন সে কথাগুলো তিনি উল্লেখ করে দেন দুররে মুখতারওয়ালা। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, যে দুররে মুখতারওয়ালা এই কথাটা যে নাহার থেকে আনছেন বললেন, এটা তিনি আবার নাহার থেকে চেক করছেন, মুরাজাআত করছেন। এই হলো একটা কাজ। ওয়াগাইরিহি, এবং শুধু এটার উপর ক্ষান্ত থাকেন নাই, এই কথাটা বাহরুর রায়ক ছাড়া আরো কোথায় থাকতে পারে তিনি সেটাও সন্ধান করেছেন। কথার কথা, দুররে মুখতারওয়ালা শুধুমাত্র বাহারের নাম নিয়েছে, যে তিনি বাহরুর রায়ক কিতাব এই মাসলাটা খুঁজে পাইছেন, কিন্তু পাশাপাশি তিনি এই কি মাসলাটা বাহরুর রায়ক ছাড়াও অন্য অন্য কিতাব থেকেও তিনি চেক করবেন, এটা মুরাজাআত করবেন। কেন এই কাজটা করবেন? শুধুমাত্র ওই কিতাবের প্রতি কেন ইক্তেফা করবেন না, আরো কেন অন্যান্য কিতাব থেকে তিনি দেখার প্রয়োজন বোধ করলেন? খাউফাম মিন ইসকাতি বাদুল কুয়ুদি ওয়াশ শারাইত, এই আশঙ্কায় যে হতে পারে মাসালার কিছু কয়েদ এবং শর্ত ছুটে যাবে, সাকেত হয়ে যাবে, ছুটে যাবে, এই আশঙ্কায় আমি এই কাজটা করেছি। অর্থাৎ হতে পারে দুররে মুখতারওয়ালা বাহরুর রায়ক থেকে দেখেছেন, দেখে মাসলাটা লিখে দিয়েছেন, কিন্তু এই মাসলাটা আরো কিছু কি থাকতে পারে, কয়েদ থাকতে পারে, শর্ত থাকতে পারে, সেগুলো তিনি বাহরুর রায়কে খুঁজে পান নাই, তাই উল্লেখ করেন নাই। কিন্তু হতে পারে এই মাসলাটা অন্যান্য কিতাবে আরো কিছু শর্ত কয়েদ আছে। আপনারা জানেন যে শর্ত এবং কয়েদের ভিন্নতার কারণে মাসলার মধ্যে কি আসে, ভিন্নতা আসে। যেমন একটা একদম সহজ মাসলা, যে উচ্চ স্বরে নামাজের মধ্যে হাসলে অজু ভেঙে যায়, এই মাসলাটা আমরা সবাই জানি, কিন্তু এখানে কিন্তু কয়েদ আছে। কয়েদটা কি? কয়েদটা হলো যে নামাজটা রুকু সেজদা বিশিষ্ট হতে হবে, এবং এই নামাজি ব্যক্তি আকেল বালেগ হতে হবে, তার মানে যদি কোনো ছোট বাচ্চা ফরজ নামাজের মধ্যে হাসে তাহলে তার ওযু ভাঙবে না। একইভাবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি জানাজার নামাজের মধ্যে হাসে তাহলে ওযু ভাঙবে না। তো এখানে এই যে কয়েদগুলো আছে, এটা আমি একটা স্যাম্পল দিলাম, উদাহরণ দিলাম, যে অনেক সময় মাসলা অর্ধেক বলা হয় বা মূল শিরোনামটা বলা হয়, যে নামাজে উচ্চস্বরে হাসলে ওযু ভেঙে যায়। আমরা যখন বক্তব্যে পড়ছিলাম এই মাসলাগুলো তখন কিন্তু এভাবে কয়েদ ছাড়াই পড়ছি, যে উচ্চস্বরে নামাজে উচ্চস্বরে হাসা ওযু ভঙ্গের কারণ। কিন্তু এখানে কিন্তু কি আছে, কয়েদ আছে দুটো, রুকু সাজদা বিশিষ্ট নামাজ হওয়া এবং বালেগ হওয়া। তো এরকম মাসালার মধ্যেও কি আছে, অন্যান্য মাসালার মধ্যে এরকম কয়েদ থাকে। তো হতে পারে দুররে মুখতারওয়ালা এক দুইটা কিতাব দেখে তিনি মাসলাটা উল্লেখ করে দিছেন, সেখানে কয়েদের কথা উল্লেখ করা ছিল না, শর্তের কথা উল্লেখ করা ছিল না, সেগুলো অন্যান্য কিতাবে দেখলে হয়তো কি হবে, সেই কয়েদ এবং শর্তগুলো সামনে আসবে। তো ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই যে কাজটা করছেন, তিনি দুররে মুখতার ওয়ালা যেখান থেকে মাসলাটা আনছেন সেটার উপরে তিনি ইক্তেফা করেন নাই, আরো অনেক কিতাব থেকে আনছেন। কি কারণে? খাউফাম মিন ইসকাতি বাদিল কুয়ুদি ওয়াশ শারাইতি, হতে পারে অন্যান্য কিতাবে আরো কিছু কয়েদ এবং শর্ত ছিল, এগুলো সাকেত হয়ে গেছে, এটা যাতে না হয় এই জন্য আমি এই কাজটা করলাম। ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মা ফাওয়াইদুহা জাম্মা, আরো কি কাজ করেছি আমি? ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মা, আরো অনেক শাখা মাসলা আমি সেখানে বৃদ্ধি করেছি। অর্থাৎ দুররে মুখতারের মধ্যে যে প্রসঙ্গে মাসলাটা আনছেন এই প্রসঙ্গের আরো অনেক মাসলা আমি এটার মধ্যে উল্লেখ করে দিছি। হুজুর একটা হ্যাঁ, কথা ছিল, বলছিলাম এই যে খাউফাম মিন ইসকাতি বাযিল কুয়ুদ ওয়া শারাইতি, হুম। এখানে ইসকাতের পরিবর্তে সুকুত দিলে ভালো হতো না? মানে ইসকাত এটা মুতাআদ্দি, আরে ফেল মুতাআদ্দি। আমাদের শায়েখদের ইজতিহাদ খেয়াল করেন, মুসান্নিফদের উপর খবরদারি করতেছেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এটা জরুরি কিছু না, বুঝছেন, এগুলা জরুরি কিছু না, ইসকত হোক সুকত হোক কোনো ব্যাপার না এগুলো, ঠিক আছে? মূল মাসলা বোঝেন। ফাওয়াইদুহা জাম্মা,
এমন অনেক মাসলা আমি কি করেছি এটার মধ্যে বৃদ্ধি ঘটিয়েছি, ঠিক আছে। অর্থাৎ যেগুলো দুরুল মুখতারের মধ্যে আসছে তা আসছে, এর প্রাসঙ্গিক আরো অনেক মাসলা আমি যুক্ত করেছি যেটার ফায়দা অনেক, জাম্মা মানে অনেক, যেগুলোর অনেক ফায়দা। তাহলে এখান থেকে আমরা এই তথ্যটা পাইলাম। আরো কি করেছি, ওয়াজিদতু কাসীরাম মিন ফুরুইন মুহিম্মা ওয়া মিনাল ওয়াকাইই ওয়াল হাওয়াদিসি। করা তো উল্লেখ করেছি, তবে আরো যেগুলো উল্লেখ করেছে সেটা হলো অমিনাল ওয়াকাইই ওয়াল হাওয়াদিস। ওয়াকাই ওয়াকিআতুনের জামা, হাওয়াদিস হাদিসাতুনের জামা, অর্থাৎ নবঘটিত বিষয়সমূহ যেগুলো নতুন ঘটে। কারণ অনেক মাসলা নতুন ঘটতেছে ইদানিং, আধুনিক মাসলা মাসাইল অনেক ঘটে। আলা ইখতিলাফিল বাওয়াইসি, হ্যাঁ বাওয়াইস মানে দাওয়াই ওয়াল আসবাব, মানে বিভিন্ন কারণে, অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে ভিত্তিতে অনেক নতুন নতুন হাওয়াদিস এবং ওয়াকায়া, নিত্য নতুন মাসলা আবিষ্কৃত হয়, সামনে আসে, তৈরি হয়। সেগুলোর অনেকটাও আমি উল্লেখ করে দিছি, যেগুলো আইম্মাদের জামানায় ছিল না। পরবর্তীতে যারা সরা লেখছেন, বিভিন্ন কিতাব তাসনিফ করছেন, ওনাদের জমানাও ছিল না, কিন্তু পরবর্তীতে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহির যে জমানা, সেই জমানার মধ্যে মাসলাগুলোর ইজাদ হয়েছে। তো বিভিন্ন প্রেক্ষাপটে সেই নতুন হাওয়াদিস গুলো এগুলো সামনে আসছে, এগুলোর সমাধানও আমি উল্লেখ করেছি। ওয়াল আবহাসির রাইকা ওয়ান নুকাতিল ফাইকা, আরো এটা সবগুলা এর উপরে আত্ম হইতেছে। কাসীরাম মিনাল ওয়াকাই ও কাসীরাম মিনাল আবহাস, ওই কাসীরাম থেকে এগুলো হইতেছে, সবগুলা সম্পর্ক কাসীরানের সাথে। অর্থাৎ অনেক ফায়দা অনেক নতুন মাসলা আমি উল্লেখ করেছি, এবং অনেক নতুন ঘটিত হ্যাঁ ঘটে যাওয়া মাসলা আমি উল্লেখ করেছি। আরো কি উল্লেখ করেছি, ওয়াল আবহাসির রাইকা, বাহসুনের জামা আবহাস মানে হলো আলোচনা, রাইকুন এটার মুয়ান্নাস হলো রাইকা, চমৎকার, অভিনব, অনেক চমৎকার এবং অভিনব আলোচনা আমি এতে যুক্ত করেছি। ওয়ান নুকাতিল ফাইকা, নুকতাতুনের জামা নুকাত, অনেক সূক্ষ্ম বিষয়, ফাইকা মানে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, অর্থাৎ অনেক ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে পারি আমরা, অনেক ব্যতিক্রম ধরনের সূক্ষ্ম বিষয় আমি এতে সন্নিবেশিত করেছি। আরো কি উল্লেখ করেছি, ওয়াল ওয়াহাল্লিল আউইসাত ওয়াস্তিখরাজিল গাওয়িসাত। আউইসাত এবং গাওয়িসাত তোমারটা মুরাদিফ শব্দ, অর্থাৎ কঠিন, দুষ দুর্বুদ্ধ। আউইসাত, আউইসাতুন এর জামা, গাওয়িসাতুন এর জামা গাওয়িসাত, দুটোটা অর্থ মুরাদিফ, অর্থাৎ কঠিন, দুর্বুদ্ধ। ওয়াহাল্লিল আউইসাত, অনেক দুর্বুদ্ধ বিষয়ের সমাধান আমি দিয়েছি। ওয়াস্তিখরাজিল গাওয়িসাত, এবং অনেক কঠিন মাসলা আমি বের করে এনেছি। ওয়াকাশফিল মাসাইলিল মুশকিলা, অনেক মুশকিল মাসলাগুলো আমি উন্মোচিত করেছি, প্রকাশ করেছি। ওয়াবায়ানিল ওয়াকাইল মু'দিলা, এবং অনেক দুর্বুদ্ধ মুরাদিফ, এগুলা সবই মুরাদিফ, ওই আরবরা আরবি ভাষায় বলতে গেলে মুরাদিফ শব্দ দিয়ে বারবার বলতে থাকে। তাহলে মাসাইলুল মুশকিলা যেই কথা, ওয়াকাইল মু'দিলা একই কথা, ঠিক আছে। একটু পার্থক্য, যে মাসাইল মানে সব মাসলা, আর ওয়াকায়া মানে হলো আধুনিক মাসলা, এই আর কি। তো সকল প্রাচীন ও আধুনিক মাসলা, সকল কঠিন, আমরা একসাথে তর্জমা করতে পারি যে ওয়াকাশফিল মাসাইল মুশকিলা ও বায়ানিল ওয়াকাইল মু'দিলা, অর্থ একসাথে করতে পারি যে সকল কঠিন, সকল না, অসংখ্য, সব তো আর কেউ দাবি করতে পারবে না, অসংখ্য কঠিন, প্রাচীন ও আধুনিক দুর্বোধ্য মাসলাগুলো আমি সেখানে স্পষ্ট আলোচনা করেছি, সমাধান বের করার চেষ্টা করেছি। আরো কি করেছে, ওয়াদাফআল ইরাদাত, ওয়াদাফআল ইরাদাতিল ওয়াহিয়া মিন আরবাবিল হাওয়াশি, বিভিন্ন সময় এই দুরুল মুখতারের যে হাসিয়া লেখা হয়েছে, সেই হাসিয়ার ওয়ালাদের পক্ষ থেকে যে সকল দুর্বল আপত্তি করা হয়েছে, সে সকল দুর্বল আপত্তির উত্তর দেওয়া হয়েছে। তাফআল ইরাদাত, ইরাদাতুন মানে হলো এশকাল, আপত্তি, আর ওয়াহিয়া মানে দুর্বল। তাহলে ওয়াদাফআল ইরাদাতিল ওয়াহিয়া, দুর্বল আপত্তি খণ্ডন করেছি। মিন আরবাবিল হাওয়াশি, একটু দাঁড়ান। ওয়ালিনতিসারি লিহাযা শারিহিল মুহাক্কিকি বিল হাক্কি, এবং আরো কি করেছি, ওয়ালিনতিসারি লিহাযা শারিহ,
এই শারেহ, শারেহ বলতে কাকে বোঝাচ্ছে? দুরুল মুখতারওয়ালাকে, মুহাক্কিক বলতেছেন যে এই মুহাক্কিক শারেহের জন্য আমি লড়েছি, লড়াই করেছি সত্যভাবে। হ্যাঁ, তার পক্ষে হয়ে আমি লড়াই করেছি। ওরফাইল গওয়াশি, এবং অনেক, গওয়াশিয়াতুনের জামা, গওয়াশি অর্থাৎ হলো দুর্বুদ্ধতা, অস্পষ্টতা। ঠিক আছে? গওয়াশিয়া মানে গীত, আবরণ, হ্যাঁ, আস্তরণ। তো ওরফাইল গওয়াশি, আমি অনেক যেই আবরণ ছিল, অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতা আমি দূর করেছি। মা আজউই কুল্লি ফারআইন ইলা আসলিহি ওয়া কুল্লি শাইইন ইলা মাহাল্লিহি। প্রত্যেকটি শাখাগত মাসালা, ফরা মানে হলো শাখাগত মাসলা, প্রত্যেকটি শাখাগত মাসলা আমি তার আসলের দিকে মোরাজাআত করেছি। আজওয়ান মানে হলো সম্বন্ধ যুক্ত করা। প্রত্যেকটি শাখাগত মাসলা আমি কোন কিতাব থেকে নিয়েছি সেই আসলের দিকে আমি সম্বন্ধ যুক্ত করেছি, হ্যাঁ, নিসবত করে দিয়েছি যে আমি এই কথাটা অমুক কিতাব থেকে আনছি। কোনো সময় খুব কম এরকম হবে, হ্যাঁ, যে মুসান্নিফ কোনো একটা কথা বলছেন যে কিন্তু কোত্থেকে আনছেন এই কথাটা বলেন না, এটা খুব কম হবে। অধিকাংশ জায়গায় তিনি কথাটা বলে দিন যে যে কোনো মাসলা, ছোট্ট ছোট্ট মাসলা কয়েদ, এগুলো তুমি কোন কিতাব থেকে পাইছেন এগুলো বলে দেন। এটাই বলছে যে আমি এই কাজগুলো যে করলাম, অর্থাৎ অনেক সূক্ষ্ম মাসলা আনছি, অনেক এশকালের জবাব দিয়েছি, তারপরে অনেক অভিনব আলোচনা, অনেক হ্যাঁ, অনেক নতুন সূক্ষ্ম বিষয় আমি এতে সন্নিবেশিত করেছি। এগুলো সব আমি যেখান থেকে এনেছি প্রত্যেকটা জিনিস আমি আসলের দিকে মোরাজাআত করে দিয়েছি, অর্থাৎ কোত্থেকে আমি কথাটা আনছি সেটা আমি উল্লেখ করেছি। হাত্তাল হুজাজি ওয়াদ দালাইলি ওয়া তা'লিলাতিল মাসাইল, এমনকি শুধুমাত্র দলিল মাসআলা না, বরং দলিল, হুজ্জত, প্রমাণ এবং মাসলার যে তালিলাত আছে, তালিল কারণ, এই কারণগুলা, তালিলাত গুলো আমি, ইল্লত গুলো আমি যে কিতাব থেকে এনেছি সেই কিতাবের কথা উল্লেখ করে দিয়েছি। তো ইবনে আবিদিন এর হাসিয়াতে ইবনে আবিদিন যে সকল কারণে অনন্য এবং অন্য সকল কিতাবের চাইতে বেশি গ্রহণযোগ্য, সেটা হলো যে এখানে মন গড়া কিছু বলা হয় নাই, অনুমান করে কিছু বলা হয় নাই। যা কথা আনা হয়েছে সব কোনো না কোনো জায়গা থেকে আনা হয়েছে, এবং সেটা আনা যে হয়েছে এটার প্রমাণও তিনি দিয়ে দিচ্ছেন, নাম বলে দিচ্ছেন। আরো অনেক বৈশিষ্ট্য আছে, এটাও একটা বড় বৈশিষ্ট্য। ওয়ামা কানা মিন মুবতাকারাতি ফিকরি আল ফাতিরি। এখন যেটা বলবে যে মুসান্নিফ কি শুধু বাহির মানুষের কথাই বলছেন, নিজের কোনো কিছু বলেন নাই? না, তিনি নিজেও তো একজন বড় মাপের ফকি। তিনি নিজেও একজন বড় মাপের ফকি। এই কারণে তিনি যেমন অন্যের কথা আনছেন, একইভাবে অন্যদের কথাও আনছেন, হ্যাঁ, নিজের কথাও আনছেন। এটাই বলছে ওমা কানা মিন মুবতাকারাতি ফিকরি আল ফাতিরি। মুবতাকারাত মানে হলো নতুন আবিষ্কৃত, ইবতাকারা আবিষ্কার করা, সেখান থেকে ইসম মাফউল। ওমা কানা মিন মুবতাকারাতি ফিকরি আল ফাতিরি। ফাতির মানে হলো দুর্বল, ফিক্রুন মানে চিন্তা, আমার দুর্বল চিন্তা থেকে, চিন্তার যেগুলো আবিষ্কার, আমার দুর্বল চিন্তার দ্বারা যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো, ওয়া মাওয়াকিই নজরিয়াল কাসিরি, আমার দুর্বল, স্বল্প, হ্যাঁ, কাসির সংক্ষিপ্ত, আমার খাটো দৃষ্টির যেই আয়তন, মাওয়াকিয়া মানে আয়তন, চোখে চোখ পড়ার জায়গা, যে আমার স্বল্প দৃষ্টির যে আয়তন, সেই আয়তন এবং আমার দুর্বল চিন্তার যেই জায়গা, সেটা থেকে আমি যা কিছু এনেছি, উশিরু ইলাইহি, আমি সেটার ইঙ্গিত দিয়ে দিয়েছি যে এটা আমার নিজের। অর্থাৎ যেগুলো অন্যদের থেকে আমি এনেছি সেগুলো তো নাম বলেই দিয়েছে, আর যেগুলো আমার নিজের চিন্তা, দুর্বল চিন্তা এবং আমার, হ্যাঁ, ছোট নজরের মাধ্যমে যেগুলো আমি নিজের থেকে লিখেছি, এগুলোর দিকে আমি ইশারা করে দিয়েছি। উনাব্বিহু আলাইহি, এবং সতর্ক করে দিয়েছে যে এটা আমার ব্যক্তিগত কথা। ওয়াবাযালতু জুহদা ফি বায়ানি মা হুয়াল আকওয়া ওয়া মা আলাইহিল ফাতওয়া। এবং আরেকটা জরুরি কাজ যেটা করেছে সেটা হলো যে আমি চূড়ান্ত পর্যায়ের চেষ্টা ব্যয় করেছি যে আকওয়া এবং ফতোয়া কোন, কারণ একাধিক মত থাকতে পারে কোনো মাসলা, আপনারা হেদায়া যখন পড়ছেন তখন দেখতে পাই, হ্যাঁ, দেখতে পাবেন যে একই মাসলায় হানাফিদের একটা মত, সাওয়াফিদের একটা মত। তো সেখানে তো সাওয়াফিদের মত নেওয়ার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু অনেক মাসলায় দেখবেন আবু হানিফার একটা মত, সাহেবানের আর একটা মত, আবু ইউসুফের একটা মত, মুহাম্মদের আর একটা মত। তো সেখানে কিন্তু সাহেবে হেদায়ের একটা নিজস্ব তারতিব আছে, যে যেটার দলিল তিনি সর্বশেষ বলেন সেটাই হলো রাজে। এটা সাধারণত এমন হয়। হেদায়ের মধ্যে সুন্দর একটা জিনিস, সেটা হলো যে যেই মাসলাটা তিনি সবার আগে বলবেন সাধারণত এটাই রাজে হবে, এবং যেটা দলিল সবার শেষে বলবেন এটাই বেশি রাজে হবে। মাসলা উল্লেখ করার ক্ষেত্রে আগেরটা, আর দলিল প্রমাণ উল্লেখ করার ক্ষেত্রে শেষেরটা। দুটোটা একই হবে, মানে শুরুতে মাসলা বললে ওনার দলিলটা সবার পরে দিবা, মাঝখানে অন্যদের কথা আর অন্যদের দলিল নিয়ে আসে। যাক, সেটা অন্য অন্য কথা, অন্য প্রাসঙ্গিক কথা। এখানে যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো যে এরকম বিভিন্ন কিতাবে দেখবেন বিভিন্ন জনের বিভিন্ন মত আছে হানাফিদের মধ্যেই। তো আপনি রদ্দুল মুখতার ছাড়া যদি অন্যান্য কিতাবগুলো দেখেন, বাদায়ে দেখেন, বিভিন্ন কিতাব দেখেন, তাহলে সেখানে দেখবেন নানান জনের নানান কথা। কোনটা বেশি আকোয়া, কোনটার উপর ফতুয়া, এটা বুঝবেন কিভাবে? এটার জন্য আপনাকে রদ্দুল মুখতারে আসতে হবে। অর্থাৎ রদ্দুল মুখতার দেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে ফতুয়া কোনটা, রাজেহ কোনটা, শক্তিশালী মত কোনটা। এটাই বলছে এখানে যে ওবাজালতুল জুহুদা ফি বায়ানি মা হুয়াল আকওয়া ওয়া মা আলাইহিল ফাতওয়া ওয়া বায়ানির রাজিহি মিনাল মারজুহি। কোনটা রাজিহ কোনটা মারজুহ এটা বয়ান করার প্রতি আমি চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করেছি। যেগুলো মিম্মা উতলিকা ফিল ফাতাওয়া আও শুরুহি, ফতোয়া এবং সরাহের কিতাবাদিতে যেগুলো মুতলাক রাখা ছিল, যেগুলো কোনো সমাধান দেওয়া ছিল না, মুতলাক মুতলাক বলে গেছেন, এই ইমামের এক মত, ওই ইমামের আর একটা মত, মুতলাক ভাবে বলে গেছেন। এই মুতলাক বলে যাওয়া কথাগুলোর মধ্যে কোনটা রাজেহ কোনটা মারজুহ সেটা আমি বয়ান করে দিয়েছি। তবে এই যে আমি কি করলাম, রাজেহ মারজুহ বয়ান করলাম, আকোয়া বয়ান করলাম, কোন কোন মতের উপর ফতুয়া এটা আমি উল্লেখ করলাম, এটাকে আমি মন করা, এটাকে আমার আন্দাজে বানানো না, বরং এটাও আমি বিভিন্ন কিতাবের উপর ভরসা করে করেছি। অর্থাৎ মুতাকাদ্দিমিনদের কিতাবের মধ্যে যে সকল মত আছে সেই মতগুলোর মধ্যে কোনটার উপর ফতোয়া এটা নির্ধারণ করার জন্য আমি আমার মুতাআখিরিন উলামায়ে কেরামদের ফতোয়া কিতাবাদি দেখে, তাদের কিতাবাদি দেখে আবার আমি নির্ণয় করেছি যে মুতাকাদ্দিমিনদের কিতাবের মধ্যে কার মতের উপর বর্তমানে ফতোয়া দেওয়া হবে। অর্থাৎ উনি শুধু মাঝখানে কি করছেন, মিডিয়ার কাজটা করছেন, মধ্যস্থতা করছেন। উনি কিন্তু নিজে থেকে কিছু বানান নাই। মুতাকাদ্দিমিনদের কিতাবগুলোর মধ্যে কোনটা আকওয়া কোনটা কোনটা যঈফ এগুলো নির্ণয় করেছেন, এবং এই নির্ণয় করার জন্য তিনি আবার মুতাআখিরিনদের ফতোয়ার কিতাব, শরাইহের কিতাব এগুলোর আশ্রয় নিছেন। এমন কিছু নাম বলবেন যে কাদের কিতাব দেখে দেখে তিনি সেই ফতোয়া এবং আকওয়া রাজেহ এই কথাগুলো তিনি নির্বাচন করছেন। এটাই বলছে মুতামিদান ফি যালিকা আলা মা হাররাহুল আইম্মাতুল আ'লাম মিনাল মুতাআখিরিন আল ইজাম, যে এই কাজে আমি ভরসা করেছি। মুতামিদান ফি যালিকা এই ক্ষেত্রে আমি, আমার ভরসা ছিল, আমার নির্ভরতা ছিল আলা মা হাররাহুল আইম্মাতুল আ'লাম মিনাল মুতাআখির আল ইজাম, মুতাআখিরিন উলামায়ে কেরামদের, হ্যাঁ উলামায়ে কেরামগণ যা লিখে গিয়েছেন সেগুলোর উপর আমার ভরসা ছিল। সেই মুতাআখির উলামায়ে কেরাম কারা কারা, তো কিছু উদাহরণ দিচ্ছেন। কাল ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল হুমাম, ইমাম ইবনুল হুমাম উনি ফাতহুল কদিরের মুসান্নিফ, সবাই আমরা জানি। ওনার নাম হলো কামাল উদ্দিন। কামাল উদ্দিন প্রসিদ্ধ হলেন ইবনুল হুমাম নামে। তিনি হানাফি মাযহাবের অনেক বড় মাপের একজন আলেম। যাই হোক, এরপরে কি আছে, ওয়াতিল মিযিহি আল আল্লামাতু কাসিম, এবং ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রাহমাতুল্লাহ আলাইহি, তার যে কিতাব, সেই কিতাব থেকেও আমি নিয়েছি, এই ভরসা করেছি, নির্ভর করেছি। ওয়াবনি আমিরি আবনি আমিরি হাজ, ইবনু আমিরি হাজ উনিও একজন বড় মাপের আলেম। তার ওয়াফাত হলো 879 হিজরিতে। এগুলো মুখস্থ রাখা জরুরি না। ওনার নাম হলো মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, তিন পুরুষের নাম মোহাম্মদ। এরপরে কি আছে, আল মুসান্নিফ। মুসান্নিফ বলতে তানউরুল আবসার ওয়ালাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, তানউরুল আবসার ওয়ালা। ওর রামালি, রামলি বলে খায়রুদ্দিন রামালি রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াবনাই নুজাইম, নুজাইমের দুই ছেলে, অর্থাৎ আল বাহরুর রায়কের মুসান্নিফ আর নাহরুল ফায়েকের মুসান্নিফ। আল বাহরুর রায়কের মুসান্নিফ হলো যাইন ইবনে ইব্রাহিম, আর নাহরুল ফায়েকের মুসান্নিফের নাম হলো ওমর ইবনে নুজাইম। তাহলে এই যাইন ইবনে নুজাইম এবং ওমর ইবনে নুজাইম
এই দুজনের একসাথে বলা হয়েছে ইবনাই নুজাইমিন, নুজাইমের দুই ছেলে। অর্থাৎ ওনাদের কিতাব থেকেও আমি কি নিয়েছি, আশ্রয়, এখান থেকে সাহায্য নিয়েছি রাজেহ মরজুহ নির্ণয় করার ক্ষেত্রে। অবনি শিলবি, উনিও একজন বড় মাপের আলেম, ওনার নাম হলো শায়েখ আহমদ ইবনে ইউনুস ইবনে মুহাম্মদ। ও শায়েখ ইসমাইল আল হায়েক, ওনার নাম ইসমাইল ইবনে আলী ইবনে রজব। এগুলো মুখস্থ রাখা জরুরি না। ওয়াল হানুতি আস-সিরাজ, হ্যাঁ ওনার নাম মুহাম্মদ ইবনে ওমর শামসুদ্দিন আল হানুতি আল মিসরি। ওয়া গায়রিহিম মিম্মান লাযামা ইলমাল ফাতওয়া, এমন আরো অসংখ্য জনের কিতাবাতি থেকে আমি সাহায্য নিয়েছি যারা ফতোয়ার কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, মিন আহলি তাকওয়া, এবং যারা মুত্তাকিও ছিলেন। ঠিক আছে ইনশাল্লাহ, সামনে কি কথা আগামী আগামী দর্শে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।